তো ওখানে যেই জায়গাটাতে উনি দৌড়তে যেতেন, পার্কের মতন খানিকটা একটা লেক ছিল, এবং একটা বড় লেক, তার ঠিক পাশে একটা ছোট লেক। এক সপ্তাহ যখন উনি দৌড়েছেন, দৌড়ানোর সময় ওনার প্রায়ই মনে হতো ওনার পেছন পেছন কেউ একটা আসছে। হ্যালো, ইজ সামওয়ান দেয়ার? ওনার মিউজিক বন্ধ করেছেন কানের, এবার উনি এগোচ্ছেন ওই অবয়বটাতে। বলছে আমি যত এগোচ্ছি ওনার থেকে আমার দূরত্ব কিছুতেই কমছে না। এর পরবর্তীকালে ওনার যে সমস্যাটা শুরু হলো, যেখানে বসে রয়েছেন পড়াশোনা করছেন, ওনার পেছন দিকে হচ্ছে কিচেনটা। উনি পেছন দিকে তাকালেন, উনি জাস্ট এক ঝলকের জন্য দেখতে পেলেন ওই রকম 3 পিস ব্রাউন কালারের স্যুট পরা একটা লোক, যার মাথায় হ্যাট, সে মানে একটু ঝুঁকে, মানে যেন মনে হচ্ছে ওই কিচেনের যে টেবিলটা যেখানে সব কিছু সাজানো রয়েছে ওটার দিকে তাকিয়ে এরকমভাবে ঘুরে গেল। ওর না মেন্টালি পরিবর্তন হওয়া শুরু করলো। ও কিন্তু এরকম একেবারেই নয়। তো তখন নাকি উনি বলছে আমি কেন যে ওটা বললাম আমি জানি না। উনি বলছে তাহলে একটা কাজ করি না, লোকটাকে ফেলি না। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আবারও আমাদের সাথে রয়েছে দীপাঞ্জনা। দীপাঞ্জনা, কেমন আছো? প্রথমত তোমার লাস্ট ঘটনাটা খুব মানে মানে সেটা আমি যদি শুরুর দিকটা বলি খুব মজাদার আর খুব ইন্টারেস্টিং ছিল, বাট শেষটা খুবই মর্মান্তিক, আমি যেটা বলছিলাম, যার জন্য আমি আর ওটা শেষও করতে পারিনি সেদিনের এপিসোডটা। বাট কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো। আমাদের প্রত্যেকবারই একটা আড্ডা হয়, যাই হোক। আজকে কি ঘটনা এনেছো? আচ্ছা, আজকের ঘটনাটা দেশি ঘটনা নয়, আজকে আমি বিদেশি ঘটনা এনেছি। আচ্ছা, কিন্তু যার সাথে ঘটেছে তিনি একদম খাঁটি দেশি মানুষ, বাঙালি মানুষ, তার ঘটনা আমি এনেছি। তো ঘটনাটা হচ্ছে নর্থ ডাকোটার। তো যার ঘটনা, তার নাম হচ্ছে বিজয়েন্দু, পুরো নাম আমি বিজয় দা বলে বলছি, আমার থেকে অনেকটাই বড়। তো তিনি নর্থ ডাকোটায় একটা ইউনিভার্সিটিটার নাম আমি বলছি না, বাট অনেকে বুঝতে পারবেন, ওখানে বিখ্যাত একটা ইউনিভার্সিটি, সেখানে উনি গিয়েছিলেন পিএইচডি করতে। তো তখন ওনার সাথে এই ঘটনাটা ঘটে। তো এই যে বিজয়েন্দু দা বা বিজয় দা, উনি খুব ফিটনেস ফ্রিক একজন মানুষ। তিনি এক তো পিএইচডি করতে গেছেন, তাহলে বুঝতেই পারছো উনি খুব মেধাবী একজন মানুষ। দ্বিতীয়ত উনি নিজের শারীরিক ফিটনেসের ব্যাপারে উনি খুব কনসিয়াস থাকেন। তো যেহেতু উনি খুব ফিটনেস ফ্রিক, তো ওনার চিরকালই অভ্যেস ছিল ভোরবেলা উঠে দৌড়তে যেতেন উনি। তো ওখানে গিয়েও উনি তাই করলেন। এবার নর্থ ডাকোটা জায়গাটা না একেবারেই ক্রাউডেড নয়, খুব ফাঁকা ফাঁকা এলাকা। আর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যেখানে থাকে ওই জায়গার তো আরও বেশি ফাঁকা এলাকা। কেন? কারণ ওখানে অন্যান্য জায়গার যে নর্মাল মানুষজন তারা ওখানে যায় না, ওখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরাই থাকে, যারা আর কি স্কলার ওখানে রয়েছে বা প্রফেসররা ওখানে থাকেন। তো বাইরের লোক ওখানে ওই সব এলাকায় খুব একটা যায় না, তো খুবই ফাঁকা এলাকা। কিন্তু জায়গাটা খুব সুন্দর। উনি আমাকে ছবি টবি পাঠিয়েছিলেন আগে, বা তুমি যদি গুগল করেও দেখো দেখতে পাবে, খুব সুন্দর জায়গাটা এবং খুব ফাঁকা। তো ওখানে যেই জায়গাটাতে উনি দৌড়তে যেতেন, যেরকম জায়গাটা, সেটা হচ্ছে ওনার বাড়িটা থেকে বেরিয়ে বেশ খানিকটা দৌড়ে যাওয়ার পর মানে পার্কের মতন খানিকটা, বাট প্রপার পার্ক নয়, বাট খুব সাজানো সুন্দর জায়গাটা আর কি। একটা লেক ছিল, বড় লেক, এবং একটা বড় লেক, তার ঠিক পাশে একটা ছোট লেক। দুটো লেক পেরিয়ে গেলে একটা একটু জঙ্গল টাইপের এলাকা ছিল। জঙ্গল মানে কি, অনেক বড় বড় গাছ টাছ ছিল আর কি। তো উনি যখনই দৌড়তে যেতেন, মোটামুটি এক সপ্তাহ মতো উনি দৌড়েছেন, যখন উনি বেরোতেন তখনও সূর্যের আলো ফুটতো না, একদম হালকা অন্ধকার থাকতেই উনি মানে দৌড়তে যেতেন। তারপর ফিরে এসে রেডি টেডি হয়ে নিজের পেপার্স সব রেডি করে উনি ইউনিভার্সিটি চলে যেতেন। তো এক সপ্তাহ যখন উনি দৌড়েছেন, দৌড়ানোর সময় ওনার প্রায়ই মনে হতো ওনার পেছন পেছন কেউ একটা আসছে। এবার অনেক সময় কি হয়, খুব ফাঁকা এলাকা তো, আর খুব ঠান্ডার জায়গা, ইকো বেশি হয়, নিজের পায়ের আওয়াজই খানিকক্ষণ পর যখন ফিরে আসে তখন আমাদের একটা ইলিউশন ক্রিয়েট হয়, মনে হয় যেন অন্য কারোর একটা পায়ের আওয়াজ আমরা পাচ্ছি। তো উনি এই ব্যাপারটা লক্ষ্য করতেন এবং নিজের মনকে বুঝিয়ে দিতেন যে হ্যাঁ, আমার পায়ের আওয়াজটা ইকো হয়ে আসছে বলে আমার মনে হচ্ছে আমার পেছনে কেউ একটা আছে। যেহেতু উনি পিছন ফিরে কাউকে দেখতে পেতেন না, সেই কারণে উনি ব্যাপারটাকে পাত্তা আর দেননি। তো একদিন কি হয়েছে, মোটামুটি 1-1.5 সপ্তাহ এরকম কেটেছে। এই 1-1.5 সপ্তাহ জুড়ে ওনার সাথে এই ব্যাপারটা কিন্তু ঘটেছে, এবং যেহেতু এটা একটা মোটামুটি ব্যাখ্যা ওনার মনে ছিল, উনি ভয়ও পাননি, ব্যাপারটাকে গুরুত্বও দেননি। 1-1.5 সপ্তাহ কাটার পর
উনি এরকম ওরকম আবার ওই লেকের যে ধার ধরে যে জায়গাটা, ওই লেকের ধারে রেলিং দেওয়া, ওই রেলিং ধরে উনি দৌড়চ্ছেন এবং কানে ওনার ইয়ারফোন গোজা রয়েছে, গান শুনতে শুনতে দৌড়চ্ছেন। এবার তখন ওনার মনে হলো, এতদিন উনি আওয়াজ পেতেন যে খসখস করে একটা আওয়াজ পেছনে আসছে হয়তো কেউ, ওনার মনে হলো কারোর একটা উপস্থিতি, মানে তোমার পেছনে যদি কেউ এক্স্যাক্টলি এসে দাঁড়িয়ে থাকে তোমার একটা ফিলিং হবে যে কেউ একটা আছে তোমার পেছনে। তো ওনার এই ফিলিংটা হলো। তো বিজয়দা পেছন দিকে ঘুরে তাকিয়েছে, এবার এই প্রথম একজন কাউকে উনি দেখতে পেলেন। কীরকম, ওনার থেকে অনেকটা দূরে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে যে কিনা অনেক লম্বা, প্রচুর লম্বা। এবার ইন্ডিয়ানদের যেরকম অ্যাভারেজ হাইট হয়, বিদেশি মানুষদের তার থেকে একটু বেশি হাইট হয় আমরা জানি। তো সেই যে মানুষটাকে উনি দেখতে পাচ্ছেন বা যে অবয়বটাকে উনি দেখতে পাচ্ছেন, সে তার থেকেও খানিকটা লম্বা, মানে বেশ লম্বা একটা মানুষ। তার পরনে হচ্ছে কোট প্যান্ট পরা রয়েছে, টাইয়ের মতন একটা আভাস বোঝা যাচ্ছে যে 3 পিস স্যুট টাইপের পরা রয়েছে। স্যুটের নিচে আর কি এতটা টাই দেখা যাচ্ছে, মানে টাই রয়েছে তার, এবং মাথায় তার হ্যাট রয়েছে। হ্যাট বলতে কি ওই ছোটো কানাওয়ালা যে হ্যাটসগুলো থাকে ওই রকম একটা হ্যাট পরা রয়েছে। এবার অনেক প্রফেসররা ওই ধরনের আউটফিট এখনও ক্যারি করেন, যদিও এই যে আউটফিটটার কথা আমি বলছি এটা কিন্তু আউটডেটেড, এখনকার দিনে খুব একটা কেউ এরকম টাইপের ড্রেস আপ করে না, অনেক আগে করতো, এখনও করে না। বাট উনি ভাবলেন হয়তো কোনো একটু বয়স্ক যারা আর কি প্রফেসর থাকে তারা এখনও এইরকম ধরনের আউটফিট ক্যারি করেন। তো কী হয়েছে, উনি দেখতে পেলেন ওনার থেকে অনেকটা দূরে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, উনি আবছা দেখতে পাচ্ছে, তখনও পুরোপুরি আলো ফোটেনি, অল্প অল্প আলো রয়েছে, ভোরের আলো। তো সেই আলোতে উনি দেখতে পেলেন যে গাছপালা যে জায়গাটা রয়েছে ওই জায়গাটাতে এরকম একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে ওনার দিকে তাকিয়ে। এবার তার কিন্তু মুখও উনি দেখতে পাচ্ছেন না, জাস্ট অবয়বটা দাঁড়িয়ে রয়েছে। তো উনি এক কানের ইয়ারফোনটা খুলে উনি বলছেন, মানে ইংলিশে জিজ্ঞেস করছে যে আপনি কি কিছু বলতে চাইছেন, যদি কিছু বলতে চান আপনি আসুন। উনি হাতের ইশারা করেছে আসুন, মানে এসে আমাকে কিছু যদি বলতে চান তাহলে বলুন, এরকমভাবে বলতে চাইছে, মানে উনি বলেছেন আসুন আসুন এরকম বলেছে। বাট ওই যে অবয়বটা ও নড়ছেও না, কিছু বলছেও না, চুপচাপ আছে, একদম স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন যখন দেখছি যে কোনো রেসপন্স করছে না, তাহলে আর কি, হয়তো এমনি আমার কিছু একটা ভুল হয়েছে বুঝতে, আবার উনি ইয়ারফোন কানে গুঁজে আবার দৌড়োতে দৌড়োতে আবার কি মনে হয়েছে, আবার উনি পেছনে তাকিয়েছেন। পেছনে উনি তাকিয়ে দেখছেন সেই অবয়বটা ওনার থেকে যতটা দূরত্বে এর আগে দেখেছিলেন সেম দূরত্বে রয়েছে, মানে ও যতটা এগিয়েছে অবয়বটা ঠিক ততটাই এগিয়েছে, আবার ঠিক ওরকম স্থিরভাবেই দাঁড়িয়ে রয়েছে। ওর অদ্ভুত লেগেছে। আবার উনি জিজ্ঞেস করেছেন আপনি কি কিছু বলতে চাইছেন, আপনি কি কোনো জায়গা খুঁজছেন, আপনি কি হারিয়ে গেছেন, ডু ইউ নিড এনি হেল্প, জিজ্ঞেস করছে। কোনো রকম রেসপন্সও করছে না, এগোচ্ছেও না, অবয়বটা পিছোচ্ছেও না, নড়ছেও না, স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তা আবার উনি এরকম বলছে আপনি আসুন বলুন কি বলতে চাইছেন, কোনো রেসপন্স নেই। আবার ও কানে হেডফোন লাগিয়ে আবার এগোতে মানে দৌড়চ্ছে আর কি, দৌড়তে দৌড়তে কি মনে হচ্ছে দেখি তো আবার আছে নাকি অবয়বটা, পেছনে তাকিয়ে দেখছেন ঠিক সেমভাবে রয়েছে অবয়বটা। এবার ওনার তো এবার অদ্ভুত লাগছে, এবার বলছে আমি এবার এগিয়ে গিয়ে দেখি, ওনার কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর প্রবলেম। তো উনি ওনার মিউজিক বন্ধ করেছেন কানের, এবার উনি এগোচ্ছেন ওই অবয়বটার দিকে। বলছে আমি যত এগোচ্ছি ওনার থেকে আমার দূরত্ব কিছুতেই কমছে না, উনি দেখতে পাচ্ছেন অবয়বটা স্থির দাঁড়িয়ে রয়েছে, মানে উনি চলছেনও না দৌড়চ্ছেনও না, তাহলে আমি যদি তার দিকে এগিয়ে যাই তার সঙ্গে তো আমার দূরত্বটা কমা উচিত, কিন্তু কমছে না, আমি যত এগোচ্ছি ওই অবয়বটা ততটা দূরে চলে যাচ্ছে। এবার তখন উনি মনে করছে এটা কি কোনো রকমভাবে অপটিক্যাল ইলিউশন। এবার ওই সব জায়গায় কি হয় উনি আমাকে বলছেন যে অনেক জায়গায় কি হয়, যেহেতু ওইখানে খুব মেধাবী লোকজন ওখানে পড়াশোনা করতে যায়, ম্যাক্সিমামই সায়েন্টিস্ট রয়েছে, তারা না অন্য লোকজনের সাথে মজা করার জন্য এরকম রাস্তার মোড়ে বা কোথাও একটা কিছু একটা অপটিক্যাল ইলিউশন বসিয়ে দেয়, তা কি নিজের একটা জ্ঞান বা নিজের একটা ক্রিয়েটিভিটি জাহির করাও হলো, লোকের সাথে মজা করাও হলো, ঠিক আছে, এটা অনেকভাবেই করে। যেমন উনি একটা উদাহরণ দিচ্ছিলেন, বলছে ওখানে একটা এরকম ডাইনোসর বা এরকম কিছু একটা মূর্তি, মনস্টারের একটা মূর্তি করা রয়েছে, মানে তুই যেখান থেকেই দেখবি না কেন তো মনে হবে মনস্টারটা তোর দিকে তাকিয়ে রয়েছে। তো এরকম টাইপের অনেকে বানিয়ে বানিয়ে রেখে দেয় লোকজনের সাথে মজা করার জন্য।
তা উনি মনে করছেন যে তাহলে কি এটা কেউ ওরকম অপটিক্যাল ইলিউশন কেউ করে এখানে দাঁড় করিয়ে রেখেছে লোকের সাথে মজা করার জন্য। কিন্তু তাই যদি হয় তাহলে আমি মানে কোনো যদি অপটিক্যাল ইলিউশন হয়, কোনো বস্তু দিয়ে ক্রিয়েট করা হয়, তা আমি যদি তার দিকে এগোই তাহলে এক না এক সময় তো আমার তার কাছে পৌঁছানো উচিত, তাহলে আমি ওই জিনিসটার কাছে পৌঁছতে পারছি না কেন? তো উনি না অনেকক্ষণ ধরে চলেছে দৌড়েছে, বাট কিছুতেই তার সাথে ওনার দূরত্বটা কমছে না। ওনার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তারপর উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে এই করতে করতে তো অনেকটা সময় চলে গেল আমার। এবার রোদটা আস্তে আস্তে চড়ছে, মানে ভোরটা কাটছে, সকাল হচ্ছে। উনি ভাবছেন যে দূর এসব নিয়ে ইয়ে করে কাজ নেই, আমার ইউনিভার্সিটিতে পেপার সাবমিট করার আছে বা যাই হোক কাজ রয়েছে, আমাকে আগে ফিরতে হবে। উনি আবার মানে নিজের মনে মনেই একটা আর কি ইয়ে করে, মানে গালাগাল বলবো না ঠিক, মানে ধূর তোরই আর সব দেখে আর কাজ নেই। উনি ফিরে আবার উনি চলা শুরু করেছেন। জাস্ট চলতে চলতে আরেকবার পেছন ফিরে দেখছেন ওই জিনিসটা নেই, নেই, আর দেখতে পাচ্ছেন না। তখন ওরা বললো তাহলে নিশ্চয়ই কোনো অপটিক্যাল ইলিউশন টাইপেরই কিছু একটা হয়েছে। উনি মাথা থেকে ব্যাপারটাকে সরিয়ে দিয়েছে। এই জিনিসটা হয়ে যাওয়ার পর উনি যথারীতি বাড়িতে চলে এসেছেন। চলে আসার পর উনি ইউনিভার্সিটি চলে গেছেন, ক্লাস টাস করেছেন, পুরো দিনটা নর্মাল কেটেছে। তারপরের দিন যখন আবার উনি রানিং করার জন্য বেরিয়েছেন, বেরোনোর পর ওই রকম টাইমে ঠিক ওই জায়গাটাতে এসেই ওনার সঙ্গে সেম জিনিস ঘটছে। উনি পেছনে তার মনে হচ্ছে কেউ একটা রয়েছে। যখনই উনি পেছন ঘুরছেন ওই একটা অবয়ব দেখতে পাচ্ছেন, একটা লম্বা লোক, 3 পিস স্যুট পরা, ব্রাউন কালারের, মাথায় হ্যাট, যার মুখ দেখা যাচ্ছে না, হাত পাও খুব একটা বোঝা যাচ্ছে না, বাট বোঝা যাচ্ছে একটা লোক যে কিনা ওরকম 3 পিস স্যুট পরা, হ্যাট পরা দাঁড়িয়ে রয়েছে, যার সাথে আমার কোনো মানে দূরত্ব কমছে না। সে নড়েও না, চড়েও না, কিছুই হয় না। এবার ওনার না আস্তে আস্তে ভয় লাগা শুরু হলো। এবার তখন উনি জোরে বলছে, দেখুন আপনি প্রতিদিন আমার পিছন কেন নেন? যদি কিছু কথা বলারই থাকে আপনি আমার সঙ্গে, আমি অমুক জায়গায় থাকি। এবার এটা না ওনার একটা ভুল হয়েছিল, সেটা পরে উনি বুঝতে পেরেছিলেন। যে উনি বলছে আমার অমুক নম্বর বাড়ি, আপনার যদি আমার সঙ্গে কথা বলার ইচ্ছা হয় আপনি ওখানে চলে আসবেন, আমরা কথা বলবো। বলে উনি দৌড়ে, আবার উনি তো রানিংই করছিলেন, দৌড়ে ঘরে চলে এসে আর উনি পিছন ফিরে তাকাননি। ওই জিনিসটা হলো। তারপর দিনে যখন আবার উনি রানিং করতে পেরেছেন, উনি আর লোকটাকে দেখতে পাননি। উনি ভাবলেন যে ঠিক আছে, যা ঝামেলা ছিল চুকে গেছে, যে আমাকে ফলো করছিল হয়তো সে আর আসছে না, ঠিক আছে, আই এম ফ্রি নাও। এর পরবর্তীকালে ওনার যে সমস্যাটা শুরু হলো সেটা হলো, একদিন উনি মানে এই সন্ধ্যাবেলার দিকে, এবার ওখানে না খুব তাড়াতাড়ি ডিনার করে নেয় লোকে। উনি ডিনার তখনও করেননি। এবার উনি যেহেতু এক বাঙালি মানুষ, আমরা ডিনার করি কটায়, 10টা 11টা এরকম টাইমে ডিনার করি, তো ওনার তো অভ্যেস ওটাই রয়েছে। তো উনি ভাবছেন যে ডিনার করব, আগে আমি পড়াশোনাটা শেষ করে নিই, তারপরে গিয়ে আমি ডিনার করবো। এবার উনি কী করেছেন, ফ্রিজ থেকে যে খাবারগুলো উনি রান্না করবেন, এই চিকেন বলো বা সবজি টবজি বলো, বের করে টেবিলে রেখে উনি নিজের কাজ করছেন, পড়াশুনো করছেন। একটু পরে গিয়ে উনি রান্নাটা শুরু করবেন। এবার ওনার মনে হলো, মানে উনি যেখানে বসে রয়েছেন পড়াশোনা করছেন, ওনার পেছন দিকে হচ্ছে কিচেনটা, উনি কাজ করছেন। ওনার মনে হলো কিচেনে কেউ রয়েছে। উনি পেছন দিকে তাকালেন, উনি জাস্ট এক ঝলকের জন্য দেখতে পেলেন ওই রকম 3 পিস ব্রাউন কালারের স্যুট পরা একটা লোক, যার মাথায় হ্যাট, সে মানে একটু ঝুঁকে, মানে যেন মনে হচ্ছে ওই কিচেনের যে টেবিলটা যেখানে সব কিছু সাজানো রয়েছে ওটার দিকে তাকিয়ে এরকমভাবে ঘুরে গেল। উনি চমকে উঠেছে, কি হলো, কাকে দেখলাম আমি, ঘরে কে ঢুকলো? এবার এই সব জায়গায় না একটা খুব কমন ব্যাপার আছে, কমন ব্যাপার এবং একটু ভয়েরও ব্যাপার, সেটা হচ্ছে বাইরের লোক যাদের কাছে থাকার জায়গা নেই, যারা হোমলেস পারসন, তারা এই ধরনের বাড়িতে লুকিয়ে থাকে, বেসমেন্টে থাকে বা অ্যাটিকে গিয়ে লুকিয়ে থাকে, চট করে বোঝা যায় না, মানে কাইন্ড অফ আ প্যারাসাইটের মতো তারা বাস করে। তো এই জিনিসটা খুব ওখানে কমন। তো উনি, এবার বিজয়দা ভাবছে যে আমার ঘরে নিশ্চয়ই এই লোকটা থাকে না, তো হোমলেস পারসন যে কিনা আমি যতক্ষণ থাকি বা থাকি না সেটার সুযোগ নিয়ে আমার ঘরে বাস করছে না। তো উনি তাড়াতাড়ি করে কিচেনে গেছে, কিচেনে কি আর কাউকেই দেখতে পাচ্ছে না। উনি ভালো করে ওনার যে পুরো ঘরটা আর কি, যেটা ওনার জন্য অ্যালট করা হয়েছে, পুরোটা উনি দেখলেন। অ্যাটিক বলে ওই জায়গাটাতে কিছু ছিল না, অ্যাটিক মানে ওই যে প্ল্যানটা আর কি, বাড়ির প্ল্যানে অ্যাটিক ছিল না।
তো অ্যাটিকের ব্যাপার নেই, বেসমেন্ট একটা খুব ছোট্ট একটা বেসমেন্টের জায়গা ছিল, মানে তুমি হার্ডলি ওটাকে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারবে। ওইখানে গেলেন উনি, ওখানে জিনিসপত্র রয়েছে কিন্তু কারো থাকার মতন কোনো রকম চিহ্নও নেই আর থাকার মতন কোনো স্পেসও নেই, কেউ থাকতে পারবে না ওখানে। সব জায়গায় খুঁজে টুজে এলেন, কাউকে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কিন্তু ওনার মনের মধ্যে চলছে তাহলে আমি লোকটাকে দেখলাম কি করে, লোকটা তাহলে ঘরে ঢুকলো কি করে। উনি অবাক হয়ে রয়েছেন, মানে মনে একটা অস্বস্তি চলছে ওনার। যাই হোক, তখনকার মতন উনি আর কি সব কিছু মানে খাবার দাবার করে খেয়েটে উনি ঘুমিয়ে পড়েছেন। সেদিন রাতের মতো কিছু হয়নি। এরপর 1-2 দিন পরের ঘটনা, উনি নিজের কাজকর্ম মানে পেপার টেপার সব কিছু নিয়ে, মানে পড়াশোনার সরঞ্জাম নিয়ে উনি আর নিজের পড়ার ঘরে বসে পড়ছেন না, উনি নিজের বেডরুমে গিয়ে খাটের ওপর বসে উনি পড়াশোনা করছেন। যে উনি বলছেন পরের দিনে আমার মানে ক্লাস নেওয়ার রয়েছে, সেই ক্লাসের জন্য আমি নোটস তৈরি করছি। সেই নোটসটা তৈরি করতে করতে ওনার মনে হয়েছে যে একটু কফি খেলে ভালো হয়, হালকা ঘুম ঘুম পাচ্ছে। উনি নিচে নেমে এসে, মানে ওনার যে বেডরুমটা ওটা হচ্ছে দোতলা থেকে নিচে নেমে এসে কিচেনে ঢুকতে হবে। উনি যখন সিঁড়ি দিয়ে নামছেন, ওনার তখনই মনে হলো কিচেনে কেউ একটা আছে। ঠিক আছে, এবার ওনার মনে তো ওটা চলছে যে কেউ একটা ওনার ঘরে মানে প্যারাসাইটের মতন বাস করে, যেটা ওখানে বেশ কমন। বলছে এবার তাহলে আমি ধরবো তো। উনি কী করেছেন, ইচ্ছে করে লাইট জ্বালাননি যাতে হাতে নাতে ধরতে পারেন ব্যাপারটা, কিন্তু ফোনটা পকেটে রেখেছেন যে ফ্ল্যাশ দিয়ে চট করে মুখে আলু ফেললে বুঝতে পারবে যে হ্যাঁ এই লোকটা আছে এখানে, ধরা পড়ে যাবে। উনি পা টিপে 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 নেমেছে। এবার হালকা আলো তো রয়েছে, বাইরের আলোটা কিছুটা রয়েছে, সেই আলোতে উনি বুঝতে পারছেন মানে কিচেনের একদম সামনাসামনি। উনি তো চুপি চুপি যাচ্ছেন না দেখার জন্য যে কেউ যদি থাকে আমি দেখতে পাবো, উনি দেখতে পাচ্ছেন। এবার আমি কি বললাম, উনি ঠিক ঘুমানোর আগে কাজটা করছেন, তার মানে ওনার ডিনার টিনার সব কমপ্লিট। তখনই মানে ওনার ডিনার করার পর এঁঠো যে প্লেটটা ওটা সিঙ্কে রয়েছে, এবং কিছু জিনিস মানে ধরো ওই তোমার ক্যাসেরল বা এই টাইপের কিছু জিনিস তখনও টেবিলে রয়েছিল। ওর মধ্যে খাবার নেই, কিন্তু মানে খালি বাসনগুলো ওখানে ছিল আর কি। থাকার পর মানে রেখে দিয়ে উনি ঘুমোতে চলে গেছে, সরি বেডরুমে চলে গেছে। এবার উনি যখন নেমে কিচেনের কাছাকাছি আসার জন্য আরও আস্তে আস্তে যাচ্ছে যে ধরবে কাউকে একটা, উনি দেখতে পাচ্ছেন অন্ধকার বা আধো অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই রকমই একটা লোক, ওরকম 3 পিস স্যুট পরা, মাথায় হ্যাট রয়েছে, খুব লম্বা একটা লোক, যার অবয়ব খুব একটা বোঝা যায় না, এরকম একটা লোক বারবার করে মানে ওই ডাইনিং যে টেবিলটা যেখানে বসে উনি খেয়েছেন, বারবার করে ওটার চারপাশে ঘুরছে আর এরকম করে মাথা নাড়ছে। মানে হয় না হতাশ হয়ে মাথা নাড়া, যে পেলাম না, হলো না এই কাজটা, এই টাইপের করে বারবার করে ঘুরে ঘুরে আসছে আর টেবিলের ওপর দিকে তাকাচ্ছে, তাকিয়ে এরকম করে মাথা নাড়ছে। উনি বেশ কিছুক্ষণ এটা দেখেছে, দেখার পর দেখছে বারবার করে ঘুরছে, এরকম মাথা নাড়ছে, এক একবার করে ওই যে ক্যাসেরল টাইপের যে ব্যাপারটা ছিল, ঢাকনা দেওয়া ছিল কিন্তু ভেতরে কিছু খাবার দাবার কিছু ছিল না, ঢাকনাটা অল্প করে খুলছে, নামিয়ে রাখছে, কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না। নাবাচ্ছে খুলে দেখছে, নামিয়ে রাখছে, আবার ওরকম মাথা নেড়ে আবার ঘুরছে। এই জিনিসটা বারবার উনি দেখছেন। উনি এবার কী করছে, হ্যাঁ এবার তো ধরতে পেরেছি, এই লোকটাকে এবার হাতে নাতে ধরতে হবে। উনি সাথে সাথে ফ্ল্যাশটা জ্বালিয়েছে, ফ্ল্যাশটা জ্বালানোর সঙ্গে সঙ্গে কাউকে আর দেখতে পাচ্ছে না। এবার আলোর গতিবেগের তো বাইরে তো কেউ আর পালাতে পারবে না। এবার এই জিনিসটা যখন হয়েছে উনি তখন চমকে গেছেন, বলছে 1 ন্যানো সেকেন্ড আগে আমি লোকটাকে দেখতে পেলাম, ফ্ল্যাশ জানানোর সঙ্গে সঙ্গে কেন লোকটা আর নেই। তখন উনি আবার অন করেছেন, মানে ওখানকার লাইটটা অন করেছেন, আবার খুঁজেছে, কাউকে কিছু দেখতে পাননি। এটা গেল তৃতীয় ঘটনা। এরপর আরও 2-3 দিন পর যেটা হলো, উনার এই ব্যাপারটা হয়ে যাওয়ার পর এবার অনেক সময় যারা পিএইচডি করতে চান, যারা রিসার্চ লাইনে রয়েছে, বা তাদের না রুটিনটা খুব এদিক ওদিক হয়ে যায়, যেহেতু প্রচুর পড়াশোনা খাটাখাটনির ব্যাপার থাকে। তো একদিন উনি অনেক রাত্রিবেলা ঘুমিয়েছিলেন, পড়াশোনা করার পর রাত্রিবেলা ঘুমিয়েছিলেন, তো ওনার সকালবেলা উঠতে দেরি হয়ে গিয়েছিল। সকালে উঠতে দেরি হওয়ার পর উনি ব্রেকফাস্ট যেটা করেছেন, এবার অর্ধেক ব্রেকফাস্ট করার পরই ওনার ফোন চলে এসেছে যে ক্লাস শুরু হয়ে গেছে, তুমি চলে এসো। এবার উনি কী করেছেন, মানে হয়তো মানে আমি কথার কথা বোঝানোর জন্য বলছি, ধরো 4 পিস ব্রেড নিয়েছে, 2 পিস খাওয়ার পর 2 পিস আর খায়নি, তাড়াতাড়ি করে 2 পিস ব্রেড ওখানেই রেখে উনি ব্যাগটা নিয়ে জাস্ট বেরিয়ে গেছে।
তাড়াহুড়ো করে, আর কোনো দিকে তাকায়নি। তার মানে কি অর্ধেক খাবার পড়ে রয়েছে। উনি মাঝখানে ফিরে এসছেন, মানে ওই ধরো দুপুর টাইমে বা লাঞ্চ টাইমে যেটা, সেইখানে উনি ফিরে এসছেন। ফিরে এসে উনি ভেবেছেন আমি তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, মানে দেরি হয়ে যাওয়ার জন্য আমি কিছু, মানে উনি স্নানও করেননি, ঠিক করে খেতেও পারেননি। তো উনি কী করেছেন, মাঝখানে কিছুটা মানে ফাঁকা পেয়েছিলেন, অফ পিরিয়ড বা যাই হোক একটু ব্রেক পেয়েছিলেন। তো উনি ভেবেছিলেন ঘরে আসি, ঘরে এসে আমি খাবো, স্নান করব, তারপরে বাকি ক্লাস আমি করব গিয়ে। উনি দুপুরবেলা মোটামুটি ফিরে এসছেন। ফিরে এসে উনি নবটা ঘুরিয়ে ঢুকেছেন। ঢোকার পর উনি দেখতে পাচ্ছেন ওই লোকটাকে আবার দেখতে পাচ্ছে, মানে ওই যেখান থেকে ডাইনিং স্পেসটা থেকে কিচেনে যাওয়া যায়, ডাইনিং স্পেসে দাঁড়ালে কিচেনটা দেখা যেত। কিচেনটা উনি দেখতে পাচ্ছেন যে লোকটা তখন রয়েছে, লোকটা না, লোকটার মুখটা কিন্তু দেখতে পাচ্ছে না। লোকটার টুপিটা খুলে এরকম করে হালকা করে বাউ করলো, মানে টুপিটা অল্প মাথা থেকে তুললো, বাউ করলো, এরকম করে রাখলো। মানে একটা জেস্চার হয় না যে থ্যাংক ইউ বলার, মানে আগেকার দিনে দেখবে ইংলিশ মুভিগুলোতে কাউকে একটা থ্যাংক ইউ বলার জন্য, কাউকে গ্র্যাটিটিউড জানানোর জন্য টুপিটা হালকা করে খুলে অল্প বাউ করতো বা মাথাটা একটু নাড়াতো, আবার টুপি পরে নিত। সেম জেস্চারটা উনি দেখতে পেলেন। দিনের বেলা দেখছে, কিন্তু দুপুরবেলা দেখছে। ওনার না অবাক লাগলো, কি হলো ব্যাপারটা, লোকটা আমাকে বাউ করছে, জিনিসটা হচ্ছে নাকি, লোকটা আমি কিছু ধরতে পারছি না কেন। উনি তারপর তাড়াতাড়ি করে কিচেনে গেছেন, কিচেনে গিয়ে দেখলেন যে দুটো ব্রেড মোটামুটি আমি নিজে থেকে বললাম, মানে বাকি যে খাবারটা উনি ফেলে গিয়েছিলেন খাবারটা ওখানে নেই। ওনার মনে হলো যেই খাবারটা উনি ফেলে গিয়েছিলেন সেই খাবারটা উনি পেয়েছেন বলে বা খেয়েছেন বলে বা ওনার জন্য রাখা হয়েছে মনে করে উনি ওকে থ্যাঙ্কস দিয়েছেন। ওর এটা পরে রিয়েলাইজ হয়েছে, যেই ছিল না কেন সে ওর জন্য খাবার রাখার জন্য আর কি বাউ করেছে, থ্যাঙ্কস জানিয়েছে। ওর খুব অদ্ভুত লেগেছে। ও কিন্তু তখনও দেখতে পায়নি কাউকে, মানে ধরতে পায়নি কাউকে, দেখতে পাওয়া ভুল বললাম, ধরতে পারেনি কাউকে। ওর মনে একটা তো প্রবলেমেটিক ব্যাপার স্যাপার চলছে। এবার ও ভাবছে কি আরেকবার খাবার রেখে দিয়ে দেখি তো, ঠিক আছে। এবার ও লাঞ্চ বানিয়েছে, লাঞ্চ বানানোর পর নিজে খেয়েছে, আরেকটা প্লেটে সুন্দর করে সাজিয়ে, যেমন আরেকজনকে দেওয়ার জন্য যেভাবে করে আর কি, ওরভাবে খাবারটা রেখে ও চলে গেছে, আবার ক্লাসে চলে গেছে। এবার ক্লাসে থেকে এসে ওর দেখছে না খাবারটা নেই, ওই সাজানো খাবারটা নেই, সুন্দর করে পরিপাটি করে কেউ একটা খেয়ে চলে গেছে। এবার দেখবে ইংরেজরা খুব মানে এটিকেট মেনটেন করে, কাঁটা চামচগুলো মানে ওদের অনেক নিয়ম থাকে যে আফটার লাঞ্চ বা আফটার হ্যাভিং দ্য মিল একটা বিশেষ ভঙ্গিতে কাঁটা চামচ আর মানে এটা যে নাইফটা আর কি বিশেষ ভঙ্গিতে রাখলে বোঝা যায় যে সে খুব তৃপ্ত। অনেক এটিকেটস আছে যে এইভাবে রাখলে বোঝায় যে তুমি খাবারটা পছন্দ করছো না, অমুকভাবে রাখলে বোঝা যায় যে তুমি মানে ব্রেকে রয়েছো, এরপরে আবার খাবে, এইভাবে। আর ওই কাঁটা চামচ আর যে নাইফটা এমনভাবে রয়েছে যেন ইউ আর স্যাটিসফাইড, এটা বোঝানোর জন্য ওইভাবে রাখা রয়েছে। মানে সুন্দর করে কেউ একটা ভদ্র মানুষ খেয়ে গেছে এরকম মনে হচ্ছে দেখে। ও অবাক হয়েছে, কিন্তু কাউকে তখন দেখতে পায়নি। ও সেদিনকার মতো নিজের কাজকর্ম করে আবার নিজের বেডরুমে বসে বসে নিজের পেপার রেডি করছে, ল্যাপটপে কাজবাজ করছে। ঠিক সেই সময় মানে ও বেডের ওপর উপুর হয়ে কাজ করছে, ওর সামনে ল্যাপটপটা রাখা, আর মানে ওর মুখটা হচ্ছে ওর বেডরুমের দরজার দিকে। ও বুঝতে পারছে দরজাটা না আস্তে আস্তে খুলছে। এবার অনেক সময় হয় হালকা হাওয়া টাওয়া দিলে খুলে যায়। এবার ওই জায়গাটা যেহেতু খুব ঠান্ডার এলাকা, সে কারণে এয়ারটাইট করা থাকে জানলাগুলো, হাওয়া ঢোকার খুব একটা স্কোপ থাকে না। বাট স্টিল যেহেতু ওটা কবজাওয়ালা দরজা, হতে পারে এদিক ওদিক নড়তেই পারে, এমন কিছু বিশাল ভয়ঙ্কর ব্যাপার নয় বা অস্বাভাবিক ব্যাপার নয়। এবার যখন ও বুঝতে পারছে যে মানে পাল্লাটা অল্প অল্প নড়ছে, ও নর্মালি তাকিয়েছে যে খুলে গেল, আমি মানে ছিটকিনটা দিলাম না, তাকিয়েছে। ও বুঝতে পারছে এই খুললো, তো খোলার সঙ্গে সঙ্গে কারোর একটা মাথা বাইরে থেকে ভেতর দিয়ে উকি দিচ্ছে, বাইরে থেকে ভেতরে উকি দিচ্ছে। উকি দেওয়ার পর সেই সেম জেস্চার, মাথাটা মানে কেউ একটা হাত দিয়ে টুপিটা খুললো, মাথাটা এবার বাউ করলো, আবার রেখে দিল। মানে ওই যে ও লাঞ্চ রেখে গেছিলো সেটার গ্র্যাটিটিউডটা কেউ একটা দিতে এলো। এবার ওর এই প্রথম মনে হলো, বলছে আমি কিন্তু প্রপারলি শুনতে পাইনি কানে, কিন্তু আমার যেন মনে হলো মাথার ভেতর আমি বুঝতে পারলাম, এটা আমি কীভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না, বাট আমার মনে হলো
কেউ একটা বলল থ্যাংক ইউ, বাট মানে প্রপারলি ও কানে শুনতে পাচ্ছে না, বাট ওর মনে হচ্ছে কেউ একটা বলছে থ্যাংক ইউ, মানে আফটার ডুইং দ্যাট জেস্চার। এই জিনিসটা হওয়ার পর ও ধর্মর করে উঠে বসেছে, তাড়াতাড়ি করে ওই দরজাটা খুলে বাইরে গেছে, যথারীতি কেউ নেই, কাউকেও দেখতে পাচ্ছে না। এবার ওই দিন তারপর থেকে ও আর খাবার রাখতো না, ওর ভয় করতো। এবার ওর ভয়টা আস্তে আস্তে পাচ্ছে ওকে। তখন যখন এই ব্যাপারগুলো যখন ওর মানে খাবার যখন না রাখা শুরু করলো, তখন ও প্রায়ই দেখতো ওই সেম ওই অবয়বটা ওই ডাইনিং টেবিলের চারিপাশে ঘুরে ঘুরে ওরকম মাথা নাড়ছে, মানে আক্ষেপ করছে যে আমার জন্য আজকে কিছু নেই, আমাকে কিছু দিল না, এরকমভাবে হতাশ হয়ে মাথা নাড়ছে বারবার করে। এই জিনিসটা ও প্রায় দেখতো। তারপর যেটা হওয়া শুরু করলো, ও যখনই মানে ইয়ে করতো আর কি, নিজের কাজ করতো, তখন ওর মনে হতো যে পেছনে কেউ রয়েছে, কেউ একটা হেঁটে যাচ্ছে, এই টাইপের। এবার এই সময় কি হলো, এরপর ও মানে ওর একজন বান্ধবী হলো আর কি, পরবর্তীকালে তার সঙ্গে আর কি তার বিয়ে হয়েছে। তখনও তাদের মধ্যে কোনো রকম আর কি সম্পর্ক তৈরি হয়নি, শুধু তারা বন্ধু ছিল। তো সেই মেয়েটি একদিন ওর বাড়িতে আসে, বিজয়ের বাড়িতে আসে। আসার পর মানে দুজনে মিলে কাজ নিয়েই আলোচনা করছে, প্রজেক্ট নিয়ে কিছু একটা আলোচনা করছে। তো এবার ও বলছে, মেয়েটি বলছে যে আচ্ছা তুমি একা থাকো বলেছিলে, তাহলে আমি আরেকজনকে দেখতে পেলাম মনে হলো। বলছে তুমি কাকে দেখতে পেয়েছো? বলছে আমার মনে হলো পাশের ঘরে কেউ একটা হাঁটাচলা করছিল, তার পরনে স্যুট ছিল। এবার ও বলছে যে না তুমি হয়তো ভুল দেখেছো, আমার বাড়িতে আর কেউ থাকে না। ও তো জানে ব্যাপারটা কি। ওর মনে হলো যে এই ব্যাপারটা ওকে জানানো উচিত নয়, কারণ ও যদি আলাপ করতে চায়, ও যদি দেখতে চায় যে হ্যাঁ মানুষটাকে, ও তো দেখাতে পারবে না যে হ্যাঁ সত্যি এই ঘরে লোকটা আছে বা নেই। তো ব্যাপারটাকে অ্যাভয়েড করলো, বলো না তুমি ভুল দেখেছো, এরকম কিছু ব্যাপার না, আমি একাই থাকি। সেদিনকার মতো ব্যাপারটা চলে গেল। এবার চলে গেল বলতে ওর থেকে ব্যাপারটা লুকিয়ে যেতে পারলো তখনকার মতো। কিন্তু কি হলো, এবার ওদের যখন কাজকর্ম হয়ে গেছে, মেয়েটির যখন চলে যাওয়ার সময়, তখন বিজয়দা আর কি তখন ওকে গেট অবধি এগিয়ে যেতে দিয়েছে। গেট অবধি গেছে, দুজনকে সি অফ করেছে, বাই গুড নাইট বলে মেয়েটি বেরিয়ে গেছে। এবার বিজয়দা দরজাটা লক করে পেছন দিকে ঘুরেছে। ঠিক তখন দেখতে পেলো কিচেনের কাছেই ওই লোকটা দাঁড়িয়ে, মানে লোকটা তো মুখ দেখতে পায় না, অবয়ব দেখতে পায়, হ্যাটটা দেখতে পায়। মানে ও এমন একটা ইশারা করলো, এইরকম বা এরকম টাইপের একটা ইশারা করলো, হয় না যে আমরা কারোর ভালো বন্ধুত্ব হচ্ছে বা হতে পারে একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, আমরা ইশারা করি না, বা দুজনকে দেখতে ভালো লাগছে, গো অন কিপ ইট আপ বলার জন্য যেরকম একটা জেস্চার করি, ওই অবয়বটা এরকম টাইপের একটা জেস্চার করলো যে ক্যারি অন বা ইউর ডুইং গুড, এরকম টাইপের একটা জেস্চার করলো। মানে কি ওই যে অবয়বটা সে তার বিজয়দার ওপর আর তার যে বান্ধবীটি, তাদের দুজনের ওপর কমেন্ট করলো যে দুজনকে ভালো লাগছে, এরম টাইপের। ওর অদ্ভুত লাগলো, ও ইচ্ছে করেই আর ওই অবয়বটা দেখে আর এগোয়নি, কারণ এতদিনেও বুঝতে পেরে গেছে এটা যাই হোক না কেন কোনো সলিড মানুষ নয় যাকে আমি ধরবো বা যার কাছে দৌড়ে গেলে তাকে আমি পাবো। এই ব্যাপারটা কিছুটা ওর না অভ্যেস হয়ে গেছিল। ও আর কিছু বলতো না, বা হতে পারে ওর মধ্যে না একটা মানে ডিনায়ালও চলছিল। কোথাও গিয়ে মনে হচ্ছিলো ধুর এটা আবার হয় নাকি, হচ্ছে কিন্তু ওর সাথে, কিন্তু কোথাও কোনো একটা ওর সাইন্টিফিক মাইন্ড বলছিল দূর এটা আবার হয় নাকি, কিছু না কিছু একটা এক্সপ্লেনেশন নিশ্চয়ই আছে, আমি যেটা বুঝতে পারছি না। তো ও ডিনায়ালে ছিল, ও ব্যাপারটা থেকে নিয়ে আর বদার্ড হয়নি। এর মধ্যে একদিন কি হলো, ও গেছিল ওই ইউনিভার্সিটিতে রয়েছে, মানে ওর আন্ডারে যে ছাত্ররা রয়েছে, মানে যাদেরকে ওদের পড়াতে হয়, যাদের ক্লাস নিতে হয়, এবার উনি কোনো ফাইল বা কিছু একটা দরকারি জিনিস উনি আনতে ভুলে গেছিলেন। তো ওনার যে একটা ছাত্র ছিল, সেও ইন্ডিয়ান কিন্তু বাঙালি নয়। তো এবার ইন্ডিয়ানদের মধ্যে বাইরে গেলে কি খুব ভালো কানেকশন তৈরি হয়ে যায়। তো উনি বলেছেন কি এই নে আমার ঘরের এটা চাবি, তুই একটু যা বাবা, গিয়ে অমুক জায়গায় আমার ফাইলটা আছে, চট করে একটু নিয়ে আয় তো। তো ও বলছে ঠিক আছে আমি যাচ্ছি, কোনো ব্যাপার না। ও স্যারের থেকে মানে বিজয়দার থেকে চাবিটা নিয়ে ও টুকটুক করে চলে গেছে। গিয়ে ও মানে খুলতে যাবে, মানে ও এটা পরে বলেছে কিন্তু মানে জানতে পেরে আমাকে বলেছে যে ও যখন খুলতে যাবে, এবার ওনার যে অ্যাপার্টমেন্টটা ছিল, মানে বাড়িই বলতে গেলে কীরকম, মেন গেট
মানে দরজাটা কাঠের দরজা, পুরো বাড়িটাই তো কাঠের দরজা, দুপাশে দুটো জানলা আছে, কাচ দেওয়া জানলা। এবার কাচের দেওয়া জানলার কাছে যদি কেউ দাঁড়িয়ে থাকে তুমি তাকে দেখতে পাবে। এবার অনেকে কি হয়, দরজা খোলার আগে ওই জানলা দিয়াকে দেখে নেয় যে বাইরে কে এসছে। তো ও যখন ওই বারান্দার ওই কাঠের সিঁড়িটা দিয়ে উঠেছে, ওঠার সময় ও দেখতে পেয়েছে যে ভেতরে কেউ একটা রয়েছে, 3 পিস স্যুট পরা, হ্যাট রয়েছে মাথায়, জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবার ও ভেবেছে যে তাহলে আমাকে চাবি দিল কেন, কেউ যদি ভেতরে থেকেই থাকে তাহলে স্যার আমাকে চাবি কেন দিল। ও কী করেছে, ও বেল বাজিয়েছে। ও জানে যে ভেতরে যে আছে সে নিশ্চয়ই খুলে দেবে। ও বেল বাজাচ্ছে, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছে, কেউ খুলছে না। তো বলছে তাহলে ভেতরে যে লোকটা আছে সে খুলছে না কেন। ওর না ভেতরটা সন্দেহ হয়েছে, ভাবছে কি ও সেম ভেবেছে কেউ একটা ঢুকে গেছে ভেতরে, মানে বিনা অনুমতিতে ঢুকে গেছে, চোর টোর হবে হয়তো। এবার যদিও ওখানে চুরির খুব একটা হয় না, স্টিল ওর একটা মনে একটা সন্দেহ এসছে। ও নিজে থেকে মানে দরজা খুলে ঢুকে আর কাউকে দেখতে পাচ্ছে না, ও খুঁজেছে, মানে জিনিসটা নেওয়ার পর যে ফাইল বা হোয়াট এভার ও নিতে এসেছিলো সেটা নিয়ে অনেকটা খুঁজেছে যে আমি কাকে দেখলাম, তাহলে কাউকে খুঁজে পাইনি। ও চলে এসে আফটার দ্য ক্লাস ও বিজয়দাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিজয়দা তুমি কি একা থাকো না কেউ থাকে তোমার সঙ্গে? বলছে কেন এটা জিজ্ঞেস করছিস? তখন ও বলছে যে আমি এরকম দেখেছি, একটা লোক ছিল, শুধু প্রথমে একটা লোকই বলেছিল, একটা লোককে আমি দেখেছি। বলছে কীরকম লোক? তখনও মানে ডেসক্রিপশান দিয়েছে, এরকম 3 পিস স্যুট পরা, ব্রাউন কালারে, আর একটা হ্যাট পরা ছিল, তাকে আমি দেখেছি। বলছে ও এবার ওটাকে অ্যাভয়েড করে দিয়েছে, ও কিছু না, তুইও ভুল দেখেছিস, মনে হয় বাইরে কেউ ছিল, মানে বাইরে তোর পেছনে কেউ ছিল, সেটার ছায়া তুই মানে কাছে দেখেছিস। ও মানে এবার ও তো বুদ্ধিমান ছেলে, ও মানে ওভাবে মানে এক্সপ্লেন করলে থোড়ি না ও যা বোঝাবে তাই বুঝে যাবে। ও মানে হয়তো সন্দেহ হয়েছে, বাট স্টিল ও কিছু বলেনি আর কি, সেটা নিয়ে আর কিছু বদার্ড হয়নি। সেই ব্যাপারটা ওই দিনের জন্য চলে গেল। এবার একদিন ওই যে বান্ধবীটির কথা বললাম, তিনি আরেকদিন এসছেন ওনার সাথে দেখা করতে বা কাজ করতে, যাই হোক না কেন উনি আসছেন। এবার উনিও সেরকম উঠেছেন আর কি। এবার ওনাদের দুজনের মধ্যে আগে থেকেই ছিল যে আমি দরজাটা খুলিয়ে রাখছি, তুমি চলে এসো, এরকম বলেছে যে আমি অমুক জায়গায় আছি, তুমি জাস্ট চলে এসো, আর নক করতে হবে না বা বেল বাজাতে হবে না। ওই বান্ধবীটি এসে নিজে থেকেই দরজাটা খুলে ও ঢোকার পর উনি দেখছেন নাকি ওই যে সোফার টাইপের জায়গাটা বসার, মানে ঢুকেই যে বসার জায়গাটা, সেখানে সোফা রয়েছে, কাউচ টাউচ রয়েছে, সেখানে ওরকম সেই সেম 3 পিস স্যুট পরা একটা লোক বসে রয়েছে। এবং ওনাকে দেখে উনি সাথে সাথে উঠে দাঁড়ালেন, মানে ঘরে মানে একটা এটিকেট থাকে না যে ঘরে যদি কোনো লেডি প্রবেশ করে, যারা রয়েছে ঘরে, বা যদি একজনও পুরুষ থাকে, তিনি উঠে দাঁড়ান এবং উঠে দাঁড়িয়ে হ্যাটটাকে দিয়ে গ্র্যাটিটিউড দেখান। সেম জেস্চার ওই একটা যে অবয়ব ছিল সেটা করলো। উনি পুরোটা দেখেছেন। উনি ঢুকেই দেখলেন, যখনই উনি প্রবেশ করলেন ঘরে, একটা লোক যে সোফায় বসেছিল সে সাথে সাথে উঠে দাঁড়ালো এবং সসম্ভ্রমে ওকে বাউ করলো এবং মাথা থেকে টুপিটা খুললো, আবার পরে নিল। উনি বলছেন, মানে ওই বান্ধবী ওনাকে বলেছিলেন যেটা দেখে উনি ভয় পেয়ে গেছিলেন, যে ওই জিনিসটা করার পর হার্ডলি 1 সেকেন্ড ওই মূর্তিটাকে স্থির দেখেছেন, তারপর উনি মূর্তিটাকে আর দেখতে পাচ্ছেন না। এমন নয় যে মূর্তিটা হেঁটে হেঁটে চলে গেল বা কোথাও কিছু গেল, উনি বলছেন যে প্রায় মিলিয়ে গেল ওয়ার্ডটা ছাড়া আর কোনো এক্সপ্লেন করা যায় না এই ব্যাপারটাকে। তো এই জিনিসটা যখন উনি দেখেছেন, উনি চিৎকার করে বিজয়দাকে ডেকেছে। বিজয়দা তাড়াতাড়ি উপর থেকে নিচে নেমে এসছে, কী হলো, কী ব্যাপার। তখন উনি বললেন যে আমি এরকম দেখলাম, একটা লোক এরকম ছিল, আমাকে এরকম বাউ করলো, তারপরে আমি ওই লোকটাকে আর দেখতে পাচ্ছি না। কী ব্যাপার বলো তো, এই লোকটাকে আগেও আমি দেখেছি তোমার ওই ঘরে ঘুরে বেড়াচ্ছিল। তখন উনি এটা বললেন বিজয়দা, যে দেখো আমার ঘরে এই ব্যাপারটা প্রায়ই হয়, আমি বুঝতে পারি না কেন হয়, বাট এই লোকটাকে আমি অনেক দিন থেকে দেখছি। একদম প্রথম দিন থেকে উনি শুরু করেছেন, যে লেকের কাছে আমি গিয়েছিলাম তখন প্রথম লোকটাকে দেখেছি, এখন আমি এটাকে ঘরে দেখতে পাচ্ছি। সে আমার খাবার খেতে আসে, আমি 2 দিন খাবার দিয়েছি, তারপর থেকে ভয়ে আমি খাবার দিই না, বাট লোকটা খাবারের আশায় ডাইনিং টেবিলের চারপাশে ঘুরে বেড়ায় এবং এরকম না করে। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল। ওর মেয়েটাও তো ভয় পেলো। এবার মেয়েটা বললো, যে বান্ধবী উনি বললেন যে তুমি এই ঘরটা ছেড়ে দাও, আমার মনে হচ্ছে না খুব একটা ভালো ব্যাপারটা। এবার ওইখানে চট করে ঘর বদল করা পসিবল নয়, ঘর অ্যালট হওয়াটাই বড় ব্যাপার, খরচারও ব্যাপার রয়েছে।
অনেক ব্যাপার স্যাপার রয়েছে, আর ডকুমেন্টেশন রয়েছে, অনেক প্রচুর শোকজ দেখাতে হবে তবে আর কি, সেটা হতে হতেও টাইম লাগে। এবার এটা তো বলতে পারে না যে আমার বাড়িতে ভূত আছে বলে আমি এটা চেঞ্জ করতে চাইছি, ও তো কোনো ভ্যালিড রিজন দেখাতে পারবে না, ওকে তো খুব ভালো একটা অ্যাপার্টমেন্ট দিয়েছে। বাট উনি ভাবলেন যে ঠিক আছে কিছুদিনের ব্যাপার, তারপরে আমি নিজে একটা কিছু নিয়ে নেব, তারপর দেখা যাবে। তো সেই দিনের মতো ব্যাপারটা গেল। তারপরে যেটা হওয়া শুরু করলো, একদিন উনি না মানে ইউনিভার্সিটি থেকে ফেরার সময় মানে উনার ওখান থেকে আর কি পার্টি করতে গিয়েছিলেন, এবার উনি একটু ড্রাঙ্ক ছিলেন। ড্রাঙ্ক অবস্থায় সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে চোট পেয়েছেন, পড়ে গেছিলেন, পায়ে চোট পেয়েছেন। প্লাস্টার ঠিক বলবো না, ওই ক্রেপ ব্যান্ডেজ যেটা হয় ওরকম বাঁধা ছিল, উনি পা মচকে গিয়েছিল বলে উনি বাড়িতে রেস্ট করছিলেন, পাটা টান করে উনি বসেছিলেন। এবার আর ইউনিভার্সিটিতে তো 2 দিন ছুটি নিয়ে নিয়েছিলেন অসুস্থতা দেখিয়ে, অবভিয়াসলি পড়ে গেছেন। তো উনি ওনার যেহেতু পায়ে ব্যথা রয়েছে, ব্যথার ওষুধ ওনাকে খেতে হতো। এবার ব্যথার ওষুধ খেলে দেবে ঘুম পায়। এবার উনি ব্যথার ওষুধ খেয়ে জাস্ট বসে বসে কাজ কর্ম করছিলেন, ওনার না হালকা হালকা ঘুম পেয়ে গেছে। উনি বসে বসেই ঢুলছে, মানে ওনার পা দুটো সামনে টান করা, কোলের ওপরে ল্যাপটপ খোলা, আর হ্যাঁ মানে পিঠটাকে হেলান দিয়ে রয়েছেন ওই খাটের সঙ্গে আর কি, খাটের পাশে পেছনের যে দেওয়ালটা ওখানে বালিশ দিয়ে পিঠে হেলান দিয়ে রয়েছে। ওই কাজ করতে করতে ওনার ঝিমুনি চলে এসছে, ওষুধের জন্য ঝিমুনি চলে এসছে। এবার হট করে উনি চোখটা এরকম খুলেছে আর কি, মানে ওনার মাথায় তো কাজ করছে যে আমাকে তো কাজ করতে হবে, ওই ব্যাপারটা তো চলছে ওনার ব্যাক অফ মাইন্ডে। যখন ওই চোখটা খুলেছে উনি দেখছেন ওনার খাটের ঠিক পাশে যে বেড সাইড টেবিলগুলো হয় ওখানে জল থাকে। ওই জলটার দিকে মানে হয় না খুব, তুমি যদি কারোর যত্ন নিতে চাও জলটাকে এগিয়ে দিয়ে বলো যে এটা খেয়ে নাও, এরকম একটা ব্যাপার। উনি দেখতে পাচ্ছেন এই প্রথম ওই অবয়বটাকে খুব কাছ থেকে উনি দেখলেন, কারণ উনি তো বেডেই বসে রয়েছেন। আর মূর্তিটাকে দেখতে পাচ্ছেন উনি বেড সাইড টেবিলের ঠিক কাছে, মানে খাটের ঠিক পাশেই, ওনারই ঠিক পাশে ওই যে অবয়বটা ঝুঁকে পড়ে ওই বেড সাইড টেবিলে জল রাখা রয়েছে, জলের বোতল রাখা রয়েছে, বোতলটাকে হালকা এগিয়ে দিল ওনার দিকে। আর মুখের মানে এতটা দেখতে পাচ্ছে না কিন্তু, মানে চোখ থেকে নাক অবধি দেখতে পাচ্ছেন, জাস্ট মুখের এই জায়গাটা দেখতে পাচ্ছে, মানে ঠোঁটের জায়গাটা দেখতে পাচ্ছে। মানে মাইম করলে মানে কথা বলছো না তুমি, বাট তোমার লিপসটা নড়ছে, সেইটা দেখে উনি বুঝতে পারছেন, বলছে ড্রিঙ্ক ইট গেট ওয়েল সুন। এবার এই জায়গাটা এই প্রথম উনি দেখতে পেলেন, মানে উনি বলছেন যে ওনার যে ফেসিয়াল যে ফিচারটা খুব শার্প, মানে খুব চোখা টাইপের দেখতে আর কি একটা ফেসিয়াল ফিচার, সাহেব মানে তার গায়ের রং ফর্সা, এই প্রথম আমি এতটা দেখতে পেলাম। এবং সে আমাকে এরকম জলের বোতলটা হালকা একদম সামান্য একটুখানি আমার দিকে এগিয়ে দিয়ে বলছে ড্রিঙ্ক ইট গেট ওয়েল সুন। উনি চমকে উঠেছেন, ওনার যে তন্দ্রাটা ভাবটা লেগেছিল ওই ব্যাপারটা কেটে গেছে আর কি। উনি আবার যখন উনি চমকে উঠেছেন তখন আর ঘরে কাউকে দেখতে পাচ্ছে না, যেই জিনিসটা ওনার সাথে প্রায়ই হয়, ম্যাক্সিমাম সবসময়ই হয়। উনি এবার ভাবছেন যে এই যে অবয়বটা এতদিন আমার থেকে অনেকটা তফাতে দেখতে পেতাম এখন আস্তে আস্তে আমার কাছে চলে আসছে এবং সে আমার সাথে কনভারসেশন করার চেষ্টা করছে, যদিও সে কথা বলছে আমি কথা শুনতে পাচ্ছি না, কিন্তু যেটা উনি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। এবার ওনার মনে হলো যে কিছু একটা করা উচিত এই বিষয়ে, কারণ এটা তো একেবারেই ন্যাচারাল বিষয় নয়, কিন্তু ওই মানুষের কি একটা ল্যাথার্জি চলে আসে, আর তারা খুব ব্যস্ত মানুষ হয়, যেহেতু ওনারা একা থাকেন সব কিছু নিজেকেই করতে হয়, শপিং বলো, রান্না বান্না বলো, পড়াশোনা ইত্যাদি তো রয়েইছে, তো টাইম বের করাটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। তো আজকে করব কালকে করব করতে করতে ব্যাপারটা ডিলে হচ্ছে, কিন্তু ইতিমধ্যে এই যে ব্যাপারগুলো এটা ওনার সাথে হচ্ছেই। হ্যাঁ, এবার যেই অবয়বটা বা যেই এন্টিটিটা ওনার সঙ্গে রয়েছে, এবার সে কিন্তু কোনো ক্ষতি করছে না ওনার। একটা জিনিস তুমি লক্ষ্য করবে, সে তাকে ভয় দেখাচ্ছে না, তার কোনো ক্ষতি করছে না, উল্টে তুমি দেখবে তার ব্যবহারটা খুব জেনারেস, সে খুব যত্ন নিচ্ছে, তাকে বলছে গেট ওয়েল সুন, তাকে থ্যাংক ইউ বলছে, তার সম্ভাব্য একটা সম্পর্কের ভাব দেখে সে মানে খুশি হয়ে বলছে বা তোমাদের দুজনকে দেখতে সুন্দর লাগছে, কাইন্ড অফ এরকম একটা জেস্চার করছে, এই জিনিসটা হচ্ছে। ইতিমধ্যে ওই যে বান্ধবীটির কথা বললাম তার সঙ্গে ওনার বেশ বন্ধুত্বটা গাঢ় হয়েছে, মানে দুজনের মধ্যে একটা ভালো লাগা, ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তো একদিন উনি ভাবছেন যে আমি ওকে ডেকে আমি ডিনারে আমন্ত্রণ করে আমি একটু ওকে বলবো যে আমার তোমার প্রতি একটা ভালো ফিলিংস আছে, ঠিক আছে। তো খুব সুন্দর একটা ব্যাপার, উনি ভাবছেন যে হ্যাঁ একটা
সুন্দর একটা ডিনারের আয়োজন করব, যাতে ওর ভালো লাগে, একটু স্পেশাল কিছু করব, ওনার এটা আর কি প্ল্যান ছিল। তো উনি কী করেছেন, উনি সারাদিন ধরে নিজে হাতে সব কিছু রান্না করেছেন। ওই যে ডাইনিং টেবিলে ওরা খেতে বসতেন, সেখানে ফ্লাওয়ার ভাসটা এনে রেখেছে আর বাইরে থেকে ফুল কিনে এনেছে। তো কি ফুলটার যে প্লাস্টিক কভারটা বের করে উনি ওর মধ্যে রাখবেন, মানে ওনার আসার সময় হলে, বান্ধবীর আসার সময় হলে উনি সাজিয়ে টাজিয়ে আর কি ওনাকে সারপ্রাইজ দেবে, হয়তো উনি প্রপোজও করবেন, এরকম একটা প্ল্যানিং রয়েছে। মানে নিজের ফিলিংসটাকে উনি ব্যক্ত করবেন যে আই লাইক ইউ, লাইক দ্যাট। খুব কিউট একটা ব্যাপার। তো উনি রান্না করছেন এবং ফুলটা ওখানে রাখা, এবং উনি রান্না করছেন এবং ততক্ষণে সন্ধে হয়ে গেছে। এবার ডিনারের টাইমে উনি আমন্ত্রণ করেছিলেন ওনার বান্ধবীকে। তো ওনার তখন মনে হচ্ছিল রান্না করতে করতে কেউ একটা আবার পিছনে রয়েছে। আবার এই ফিলিংটা ওনার এতবার হয়েছে না, ওনার অভ্যেস হয়ে গেছে। উনি খুব মানে উনি চমকে তাকাননি, উনি আবার এরকম একটা এক্সপ্রেশন নিয়ে পেছনে তাকিয়েছেন। উনি দেখছেন ততক্ষণে ওই যে প্লাস্টিক কভারটা ফুলের ওপর থেকে খুলে কেউ দিয়েছে, ফ্লাওয়ার ভাসে ফুলটা রাখা রয়েছে এরকম, আর ফ্লাওয়ার ভাসটা এরকমভাবে হয় না একটু ঠিক করে রাখার, এরকম একটা জেস্চার করে লোকটা আমরা ঠিক করে রাখলো আর এমন একটা ইশারা করলো, মানে বেস্ট অফ লাক। ঠিক আছে, উনি কিছু আর বললেন না, ওনার ভয় ব্যাপারটাও কেটে গেছে, অবাক হওয়া ব্যাপারটাও কেটে গেছে, এটাও খুবই অভ্যস্ত হয়ে পড়েছেন উনি, রোজই হচ্ছে ব্যাপারটা। এবার তারপর ওনার বান্ধবী এলেন, ভালো মতো ডিনার হলো। এবার ডিনারের মধ্যে ব্যাপারটা কি বলি, আবার ডিনার চলছে, উনি কথাবার্তা বলছেন এবং উনি যখন বলতে চাইছেন যে হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে, মানে সুন্দর একটা মিষ্টি মিষ্টি কথা উনি বলতে চাইছেন, ঠিক সেই সময় উনি বুঝতে পারছেন দূরে লোকটা দাঁড়িয়ে রয়েছে। মানে ওনারা বসে ডিনার করছেন, বাইরের দিকে যে ঘরটা, সেই ঘরের মানে লাইটটা, মানে যে বড় লাইটটা, উজ্জ্বল লাইটটা জ্বলছে না, একটু কম উজ্জ্বল যে লাইটটা সেটা জ্বালানো রয়েছে। তো ওই ওরকম আধো অন্ধকার জায়গায় উনি দেখতে পাচ্ছেন যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, সেমভাবে ওই 3 পিস স্যুট পরা, ব্রাউন কালারের, আর মাথায় হ্যাট। তো উনি মানে ওনার অপোজিটে ওনার বান্ধবী বসে রয়েছে, বান্ধবীর দিকে তাকিয়ে উনি কথা বলছেন আর বারবার করে চোখটা ওইদিকে তাকাচ্ছেন। এবার উনি বুঝতে পারছেন যখন উনি বলতে চাইছেন বান্ধবীকে যে আমার তোমাকে ভালো লাগে, যে আমরা আরও মানে বেটার সম্পর্কে যেতে পারি, মোট কথা ওটা ভালো কথা বলতে চাইছে। এবার হয় না মানে নার্ভাস ফিল করে মানুষ যে কাউকে নিজের মনের কথা বলতে, তো উনি একটু নার্ভাস ফিল করছিলেন অবভিয়াসলি। তখন সেই যে অবয়বটি দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে তাদেরকে দেখছে, মানে উনি ইশারা করছে সেই অবয়বটা যে বলে ফেলো, বলো, মানে ডোন্ট বি সো স্কেয়ার্ড। এবার ও তখন বুঝতে পারছে যে লোকটা তো কোনো কথা বলছে না, বাট স্টিল ও যেটা বলতে চাইছে আমি এত ভালো করে বুঝে ফেলছি কী করে। তো ওরকম মানে বলার চেষ্টা করছে ডোন্ট বি সো স্কেয়ার্ড, মানে ভয় পেও না, যা বলার আছে তুমি বলে ফেলো। তো আলটিমেটলি উনি বললেন নিজের বান্ধবীকে যে হ্যাঁ আমার তোমাকে ভালো লাগে, আমাদের বেটার সম্পর্কে যাওয়া উচিত। তো ওদের মধ্যে যা কথাবার্তা হওয়ার পর ওনার বান্ধবী চলেও গেলেন সেদিনকার মতো। যাওয়ার পর এবার উনি বুঝতে পারছেন যে যে রয়েছে তাকে ওনার একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। উনি কি করলেন, মানে সেদিন প্রথম আর কি উনি কনভারসেশন করা শুরু করলেন লিখে। উনি কী করলেন, উনি ওনার গার্লফ্রেন্ডের জন্য পেস্ট্রি এনেছিলেন কিনে বাইরে থেকে, নিজেদের খাবার জন্য আর কি, তার একটা পেস্ট্রির টুকরো উনি রাখলেন প্লেটের মধ্যে, এবং প্লেটের নিচে ছোট্ট একটা চিরকুটের মধ্যে থ্যাংক ইউ বলে বা থ্যাঙ্কস বলে উনি রেখে ঘুমোতে চলে গেলেন। পরের দিনকে যথারীতি দেখতে পেলেন যে পেস্ট্রিটা আর নেই, পেস্ট্রিটা খাওয়া এবং খুব সুন্দর পরিষ্কার করে রাখা, এমন নয় যে বিচ্ছিরি করে খাওয়া রয়েছে, একদম প্লেটটা পরিষ্কার। থ্যাঙ্কস এর ঠিক নিচে খুব কাপা হাতে, না পেন্সিল না পেন, কি দিয়ে যে ওটা লেখা হয়েছে উনি আমাকে বলছে, আমি আজ অবধি বুঝতে পারিনি, সেই নোটটা আমার কাছে এখনও রয়েছে। ওখানে একটু কাপা কাপা হাতে ওয়েলকাম লেখা। ঠিক আছে, বলছে আমি তো ওখানে পেন রেখে আসিনি, হয়তো আমার উচিত ছিল যে পেনটা দিয়ে আমি থ্যাংক ইউ বা থ্যাঙ্কস লিখেছিলাম সেই পেনটা বা পেন্সিলটা ওখানে লিখে আসা, বাট ওটা মাথায় আমার আসেনি। সুতরাং মানে কোনো লেখনই ওখানে ছিল না, লেখার সরঞ্জাম ওখানে ছিল না, বাট স্টিল কিছু একটা দিয়ে সেই এন্টিটিটা ওয়েলকাম লিখে রেখে চলে গেছে। এই জিনিসটা হলো প্রথমে, এটা গেল এবার ভালো দিক। এবার শুরু হলো খারাপ দিক। এবার যেখানেই তুমি যাবে না কেন, সেটা কাজের জায়গা হোক, পড়াশোনার জায়গা হোক, কোথাও না কোথাও কারোর না কারোর সাথে একটা শত্রুতা তৈরি হবে। আর এখানেও হলো,
এবার ওখানকারই একজন আর কি মানে প্রফেসর, যার সাথে ওনার একটু খাড়াখাড়ি চলছিল। ওনার আর কি সেই প্রফেসরের আর কি টেন্ডেন্সি ছিল, মানে ও একটু রেসিস্ট টাইপের ছিল, ঠিক আছে। এবার এখন তো খুব লাউডলি কেউ বলতে পারে না যে আমি ব্ল্যাক মানুষদের পছন্দ করি না, বা ব্রাউন লোকদের আমি পছন্দ করি না, ইন্ডিয়ানদের আমি পছন্দ করি না। তো সেইটা হয়তো বলতো না, বাট স্টিল একটা চেষ্টা করতো এদেরকে একটু কম গুরুত্ব দেওয়ার, যাতে এরা ফ্যাসিলিটি না পায়, সুযোগ না পায়, এরকম একটা টেন্ডেন্সি ওই প্রফেসরটি ছিল। তো সেই প্রফেসরটার দাবি হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট, আমি তো এক্স্যাক্টলি জানি না, কোনো একটা প্রজেক্ট যাতে ওরা পায় আর বিজয় দ্বারা ওর জিনিসটা ছেড়ে দেয়, কোনো একটা অপরচুনিটি। তো বিজয় দা অবভিয়াসলি রাজি হয়নি, সে খাটাখাটনি করতে পড়াশোনা করতে গেছে, ওখানে নিজের জিনিসটা নিজে তো প্রুফ করবেই। তো সেই ব্যাপারটা নিয়ে বেশ কিছুদিন থেকে দুজনের মধ্যে ঝামেলা চলছে। ঝামেলা চলার পর তো কিছুতেই যখন বিজয়দা রাজি হচ্ছে না, তখন একদিন কি করেছে, ওই যে প্রফেসরটা যে, সে একদিন ওর বাড়ি চলে আসছে। বাড়ি এসে প্রথমে খুব মিষ্টি মিষ্টি করে বলছে যে দেখো তোমার তো আরও অনেক বেশি ক্যাপাবিলিটি আছে, তুমি এই সামান্য প্রজেক্টের পেছনে কেন পড়ে রয়েছো, তুমি আরও বেটার কিছু করো না, এটা আমার জন্য রেখে দাও। এবার যখন উনি রাজি হয়নি, তখন ওনার আর কি নিজের রূপটা বেরিয়ে এসছে, তখন প্রচুর চেল্লামেল্লি করেছে, থ্রেট দিয়েছে, আমি তোমাকে মেরে ফেলবো, অমুক তমুক। এবার ওদের মধ্যে একটা কি আছে, যখন কেউ কারোর বাড়িতে যায় কিছু একটা গিফট নিয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্যাম্পেইন বা ওয়াইনের বোতল এরকম নিয়ে যায়। তো উনিও ওয়াইনের বোতল এনেছিলেন একটা অ্যাজ এ গিফট, প্রথমে নিজেকে খুব ভালো মানুষ দেখানোর জন্য সেই প্রফেসরটি ওয়াইনের বোতল এনে রেখেছিলেন, মানে গিফট করেছিলেন ওকে। তারপরে তো ঝগড়াঝাটি হলো, শাসানি দিয়ে ঝগড়াঝাটি হওয়ার পর বিজয়দা অবভিয়াসলি বলছে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, এরকম টাইপের। তো বেরিয়ে চলে গেছে, থ্রেটেন করেছে ঠিকই, বাট গায়ে হাত তোলা বা সেরকম কিছু অ্যাকশন করেনি। ও মোট কথা ঝগড়া করে বেরিয়ে গেছে। এবার ওনারও মানে বিজয়দারও মাইন্ডটা ডিস্টার্বড হয়ে রয়েছে, ও গজগজ করছে, নিজে গালাগাল করছে, হ্যাঁ আমার পেছনে এরকম লাগছে, হ্যান ত্যান, হয়তো কাউকে ফোন করবে ভাবছে এরকম। এবার ও বসে নিজে এরকম বলছে যে কীভাবে এটা থেকে মানে হয় না, নিজে একটা স্বগতোক্তি করা যেটাকে বলে, ওইরকম করছে যে আমি কি করব, এটা আমি বাড়ি থেকে এতটা দূরে রয়েছি, এই যদি আমার এখন পেছনে লেগে যায় আমার তো খুব সমস্যা হয়ে যাবে। ঠিক সেই সময় ওই যে ওয়াইনের বোতলটাও এনে রেখেছিল যেইখানটা, ওয়াইনের বোতলটা ঠাস করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ও তাকালো, অবভিয়াসলি দেখলো যে এই জায়গাটাতে রাখা ছিল, যেই তাকটার ওখানে সেই আবার ওই অবয়বটা দাঁড়িয়ে রয়েছে। ও অবয়বটা মানে ইশারা করছে এইভাবে, মানে ওকে শ্যুট করে দাও, মানে যে তোমার শত্রু তাকে শ্যুট করে দাও, মানে ও ইশারা করে এটা বোঝানোর চেষ্টা করছে যে রয়েছে তাকে শ্যুট করে দাও। এবার ওর ভয় লেগেছে। এবার ওই অবয়বটাকে তো বেশিক্ষণ দেখা যায় না, একটু পরেই সেটা থাকে না। অবভিয়াসলি ও যখন আবার উঠে দাঁড়িয়েছে আর দেখতে পাচ্ছে না লোকটাকে। এই জিনিসটা হওয়ার ওই দিনটা প্রথম গেল। তারপর থেকে এই ঝামেলাটা চলছেই ওনাদের ইউনিভার্সিটিতে, এর সাথে ওর ঝামেলা লাগছে, এই ব্যাপারটার সাথে উনি মানে সামলানোর চেষ্টা পারছেন না, ঝামেলা চলছে আর কি। এবার প্রতিদিন যদি তোমার কোনো কাজের জায়গাতে ঝামেলা হয়, তুমি বাড়িতে যখন আসবে তখন তুমি ফ্রাস্ট্রেটেডই থাকবে। এবার যখনই ও আসছে না কেন, যখনই অবয়বটাকে দেখতে পাচ্ছে, ও বারবার করে ওকে বোঝানোর চেষ্টা করছে তুমি এই জিনিসটার সঙ্গে চুপচাপ কেন রয়েছো, মানে সেই ইশারা করছে। বা হয় না, আমি তো আগেই বললাম যে ও হয়তো ডাইরেক্ট কথা বলতো না বা শুনতে পেতো না, বাট ও যেটা বলতে চাইতো বিজয়দা ঠিক বুঝতে পারতো। তো ও বলার চেষ্টা করছে যে ব্যাপারটার সাথে তুমি কোপ আপ কেন করছো, বা সাইলেন্টলি মেনে কেন নিচ্ছ, কিছু একটা অ্যাকশন নাও, লোকটাকে মেরে ফেলো, বারবার ওইটাকে বলছে। এরপর যেটা শুরু হলো, মানে বারবার যখন কেউ তোমাকে কিছু বলে না, আর এটা যেহেতু ন্যাচারাল কিছু নয়, আনন্যাচারাল কিছু, ওর না মেন্টালি পরিবর্তন হওয়া শুরু করলো। ও কিন্তু এরকম একেবারেই নয় যে কাউকে একটা মেরে ফেলবো, কারোর সঙ্গে মারপিট করবো, এরকমই নয়। ও পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, খেলাধুলা, নিজের ফিটনেস নিয়ে খুব ভালো থাকে, মানে খুব ভালো একটা মানুষ। তো উনি ওনার গার্লফ্রেন্ড যে ততদিন ওনার গার্লফ্রেন্ড হয়ে গেছে ওই সেই বান্ধবী, তো বান্ধবীর সঙ্গে উনি যখন শেয়ার করছিলেন যে দেখো এরকম আমার সঙ্গে এরকম শত্রুতা করছে, কি করি বলো, তো উনি বোঝানোর চেষ্টা করছে যে ছাড়ো না, তুমি তোমার কাজ করো, তুমি মানে তুমি যেরকম পরিশ্রম করছো তুমি একদিন না একদিন ঠিক ভালো জায়গায় যাবে, তোমার যে পিএইচডি সেটা হলে তুমি ডক্টরেট পেয়ে গেলে তাহলে আর তোমাকে দেখার দরকার কি। মোট কথা উনি ওনার অ্যাজ আ গার্লফ্রেন্ড একজন ভালো বন্ধু হিসাবে ভালো করে বোঝাচ্ছে।
তো তখন নাকি উনি বলছে আমি কেন যে ওটা বললাম আমি জানি না, উনি বলছে তাহলে একটা কাজ করি না, লোকটাকে ফেলি না, এরকম বলছে। এবার ওই জায়গায় না ইললিগাল ওয়েপন পাওয়া খুব একটা কঠিন নয়, খুব পাওয়া যায় ওখানে, মানে উইদাউট লাইসেন্স আর কি। লাইসেন্স দিতে হলে বেশ খরচ হয়, বাট উইদাউট লাইসেন্সে তুমি যদি বন্দুক টন্দুক বা কোনো এরকম অস্ত্র চাও পাওয়া যায়, খুব বেশি মানে মাথা খারাপ করতে হয় না বা মাথা ঝামেলা করতে হয় না, পাওয়া যায়। তো বলছে উনি ওনার গার্লফ্রেন্ডকে বলছে যে আচ্ছা এরকম জায়গা আছে না আশেপাশে? বলছে কেন, তুমি এটা কেন বলছো? বলছে না আমি ভাবছি ওকে মেরে ফেলবো, শ্যুট করে দেবো ওকে। এবার ওর গার্লফ্রেন্ড ভয় পেয়ে তুমি এটা কী বলছো? এবার একজনকে চেনে এত ভালো করে, ও অবাক হয়ে গেছে যে এরকম একটা ছেলে এই ধরনের কথা বা এরকম একটা ডিসিশন কেন নিচ্ছে। অবভিয়াসলি ও বকা দিয়েছে অ্যাজ এ গার্লফ্রেন্ড যে তুমি কেন এরকম বলছো, এরকম বলছো। তারপরও নিজেই বুঝতো তাই তো আমি এটা কেন বললাম, এটা তো বলা উচিত নয় যে আমি তো এরকম নই। তখনও বুঝতে পারলো এই যে এন্টিটিটা রয়েছে বারবার ওকে বলছে এটা করতে, এটা ওকে আস্তে আস্তে ম্যানিপুলেট করছে, মাইন্ডটাকে কন্ট্রোল করছে, মানে বারবার করে বলছে যে এটা করো এটা করো এটা করো। একদিন কি হলো, এই জিনিসটা কিন্তু চলছে, এই যে পুরো ঝামেলা চলছে, আর ওই অভাবটা বারবার বলছে ওকে শ্যুট করে দাও, আর ও বারবার করে ওর গার্লফ্রেন্ডকে মানে ওর এক্সপ্রেস করার জায়গাটা বা মনের কথা শেয়ার করার একজন মানুষই হচ্ছে এখন ওর যে গার্লফ্রেন্ড আছে বান্ধবী সে রয়েছে। তো ওকেও কিন্তু বারবার বলতো আমি দেখবে এই লোকটাকে একদিন মেরেই ফেলবো, আমার আর কন্ট্রোল রাখা আমার নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি কিছু একটা করে ফেলবো। তো এবার ও বারবার ওকে বোঝাতো যে তুমি এত কেন মাথা গরম করছো, মানে ঠিকভাবে ডিল করো। তো একদিন কি করলো, মানে এতবার এই জিনিসটা হচ্ছে, এতবার ম্যানিপুলেট করছে যে এন্টিটিটা, ও একদিন সত্যি সত্যি মানে মানে খোঁজখবর নিয়ে একটা ইললিগাল ওয়েপন ও কিনে নিয়ে চলে এলো, মানে একটা বন্দুক কিনে নিয়ে চলে এলো। চলে আসার পর সেটা কিন্তু ওর গার্লফ্রেন্ডকে জানায়নি, কারণ অবভিয়াসলি গার্লফ্রেন্ড জানতে পারলে তো বিশাল অশান্তি করবে এবং ওকে আটকাবে, সব থেকে বড় কথা। ও কাউকে না জানিয়ে ও একটা এরকম অস্ত্র জোগাড় করলো, জোগাড় করার পর অস্ত্রটা নিয়েও বসে রয়েছে। এবার তখনও ওর মনের মধ্যে না মানে দুরকম ভাবনা চলছে। একটা ভাবনা বলছে যে এটা আমি কি করছি, এটা তো একেবারেই উচিত নয়, আমি যেই জিনিসটার জন্য লড়ছি এটা যদি করি আমার সব কিছু চলে যাবে, আমি তো জেলে চলে যাব, মোট কথা আমার কোনো ভবিষ্যতই থাকবে না। আরেকটা মাইন্ড ওর বলছে যে এই লোকটা তোর এত ক্ষতি করার চেষ্টা করছে, মেরেই ফেল না, কে দেখতে যাবে, মানে একটা মানে কি বলবো লড়াই চলছে ওর মনের মধ্যে আর কি। সেই সময় সেই অবয়বটাকে ও দেখতে পাচ্ছে কিভাবে, ও সামনে বসে রয়েছে। তো এবার ওখানে না সব বাড়িতেই ওয়াইন ক্যাবিনেট থাকে, মানে ইনবিল্ট থাকেই ওটা ওয়াইন ক্যাবিনেট, ওই কাচের দরজাওয়ালা ছোট্ট একটা ইয়ে থাকে, আলমারি মতো থাকে। ও ওয়াইন ক্যাবিনেটটা ঠিক অপোজিটে সোফায় বসে রয়েছে, সিঙ্গেল সোফায় বসে রয়েছে। ও দেখতে পাচ্ছে ওয়াইন ক্যাবিনেটের কাছে ও নিজেকে দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে ওর পেছনে ওই অবয়বটা দাঁড়িয়ে রয়েছে। অবয়বটা দাঁড়িয়ে মানে ওকে ইশারা করছে মাথা নেড়ে করে ফেলো কাজটা, দেরি করো না। তো ও কী করেছে, সেই দিনই ওই অস্ত্রটা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছে, ও আজকে মেরে ফেলবে লোকটাকে। সেই প্রফেসরের বাড়ির কাছাকাছি গেছে, এবার প্রফেসরের বাড়িতে হয়তো সেদিন অনেক লোকটোক এসেছিলো, ও কাজটা করতে পারেনি ভেরি ফর্চুনেটলি, হয়তো সেদিন ও করেই ফেলতো, যতটা ম্যানিপুলেটেড হয়েই পড়েছিল ও হয়তো কাজটা করে ফেলতো। ও গেছে, যাওয়ার পর যখন অতগুলো লোক দেখেছে এবং বুঝতে পারছে যে এই কাজটা আমি করতে পারবো না, তখন ওর মানে অরিজিনাল সম্বিত ফিরে পেয়েছে যে এটা আমি কেন করছি, এই করাটা তো উচিত নয়। তখনও কি করেছে, ফেরার সময় মানে নিজে তো বুঝতে পারছে ও কত বড় খারাপ কাজটা করতে চলেছিল, তো ওর যে ভালো দিকটা আর কি বা বুদ্ধিমান দিকটা সচেতন দিকটা ফর্চুনেটলি খুব মানে কনসিয়াস হয়ে গেছিলো যখন ও বাড়িটা থেকে বেরিয়ে এসছে, নিজের বাড়িটা থেকে। ও কী করেছে, আচ্ছা আমার হাতে বন্দুক, এত একটা খারাপ কাজ আমি করতে চলেছি, ও বন্দুকটা লেকের জলে ফেলে দিয়েছে, যে লেকটা দিয়ে ও দৌড়তো যেটার পাশ দিয়ে, ওই জলে ফেলে দিয়েছে। আর নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছে এটা আমি কি করতে গেছিলাম, যতই হোক আমি তো খুনি নই, আমি এখানে পড়াশোনা করতে এসেছি, আমার ডক্টরেট ডিগ্রি দরকার, আমি একটা ভালো পেপার থিসিস জমা দেবো, দেওয়ার পর আমি আমার বাবা মার জন্য কিছু করব, আমি এসবের দিকে কেন ফাঁসছি। এই জিনিসটা করার পর ও যখন ওই মানে বন্দুকটা ফেলে যখন ফেরত এসছে রাত্রিবেলা, তখন ফেরত আসার পর
মানে ফেরত আসার জন্য ও পেছন ঘুরেছে, তখন আবারও বুঝতে পারছে ওর পেছনে কেউ রয়েছে। আবার ঘুরেছে, সেই লোকটাকে দেখতে পাচ্ছে, এবার লোকটা রাগ করছে। মানে এতদিন ওকে গ্র্যাটিটিউড জানাতো, ওকে থ্যাংক ইউ বলতো, ওর হেল্প করতো, ওর মানে সম্পর্ক গড়ে উঠছে বলে ওর জন্য হ্যাপি হতো। বাট এখন ও দেখছে যে ও রাগ করছে, মানে ওকে বলছে তুমি একজন কাওয়ার্ড, তুমি এই কাজটা করতে পারলে না, এইভাবে ওকে দোষারোপ করছে এবং পা দাপড়াচ্ছে। ও কোনো আওয়াজ কিন্তু পাচ্ছে না, মানে একটা পা ঠুকছে বারবার করে মাটিতে, সেই জিনিসটা দেখতে পাচ্ছে ও, মানে ও খুব রাগ দেখাচ্ছে। এবার ওর নিজের মধ্যেও মনোবলটা বেড়েছে ওর, যে আমি তোমার কথা শুনবো না, এরকম আমি যেটা তুমি আমাকে বানাতে চাইছো সেই মানুষটা আমি নই। তো মানে খুব মনের জোর নিয়ে ও আবার নিজের বাড়িতে ফিরে এসছে। ফিরে আসার পর এবার ওর গার্লফ্রেন্ডকে ফোন করে ও সব কিছু বলেছে, দেখো আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, আমি এই কাজ করে ফেলেছিলাম অলমোস্ট। এবার ওর গার্লফ্রেন্ড তো রেগে গেছে এবং ভয়ও পেয়ে গেছে, যে তুমি কী করতে গেছিলে। তো বলছে যে দেখো এটা আমি কনসিয়াসলি করিনি, কনসিয়াসলি তুমি তো আমি জানো আমি কীরকম, আমি কখনো এই কাজটা করতে পারি, আমি কোনো ইলিগাল ওয়েপেন কেনা তো দূরের কথা, সামনে সামনে থাকলে আমি ওখান থেকে চলে আসবো, আমি এতটাই ক্লিন থাকতে পছন্দ করি। সেইখানে আমি একটা ইলিগাল ওয়েপেন কিনেছি, আমি মার্ডার করতে চলে অবধি গিয়েছি, তো আমার কি করা উচিত তুমি বলো। এবার তখন ওর গার্লফ্রেন্ড বললো যে তুমি ইমিডিয়েটলি কারোর থেকে হেল্প নাও এবং বোঝার চেষ্টা করো যে তোমার সঙ্গে রয়েছে সে কে। আদারওয়াইজ তুমি বুঝতে পারবে, রোগটা তুমি যদি না বুঝতে পারো তাহলে কি ওষুধ তোমার প্রয়োগ করা হচ্ছে তুমি তো বুঝতে পারবে না, তাই না। এবার তখন ওর গার্লফ্রেন্ডই আশেপাশে যে চার্চ যেরকম রয়েছে চার্চ, সে তাদের কাছে যোগাযোগ করলো। প্রথম একটা দুটো চার্চে গিয়ে কোনো লাভ হয়নি, সবাই বলছে তোমরা প্রেয়ার করো, অমুক করো তমুক করো, খুব একটা কাজের কাজ কেউ বলতে পারছে না। তো থার্ড জায়গায় যেখানে গেছে আর কি খোঁজ খবর নিয়ে, তো তিনি আর কি বেশ বড় মানে খুব উঁচু পদস্থ একজন ফাদার আর কি, মানে উনি প্রচুর দায়িত্ব পালন করে এবং বেশ ভালো বয়স্ক একজন মানুষ। তো তিনি বলছেন যে দেখো এই জিনিসটা এখনও খুব আর্লি স্টেজে আছে, এবার যদি ও তোমাকে খুব বেশি করে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে তাহলে তোমার নিজস্বতা একেবারে চেঞ্জ হয়ে যাবে, তুমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ হয়ে যাবে, তুমি আর তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এখনও অবধি তুমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছো, তোমার সুবুদ্ধি দিয়ে তুমি একটা ঠিকঠাক ডিসিশন নিয়েছো, তুমি কাজটা করোনি যে কাজটা তুমি করতে গেছিলে, ওয়েপেনটা তুমি ফেলে দিয়েছো, খুব ভালো কাজ করেছো, অর্থাৎ তোমার নিজের যে কনসিয়াসনেসটা এখনও অ্যাক্টিভ রয়েছে, এর থেকে বেশি বাইরে আর বেরোতে দেওয়া যাবে না, যা করার এখনই করতে হবে। তো ওনারা অনেক কিছু করলেন, ওই হোলি ওয়াটার যেটা দেয়, তারপরে তোমার কিছু খেতে দেয়, ওই ব্রেড বলে ওদেরকে, সেই জিনিসটা হয়, তারপরে তোমার ওয়াইন খেতে দেয়, মানে অনেক নিয়ম টিয়ম আছে, ওটা সেটা করতে বললো। তারপর বললো আচ্ছা তুমি তো হিন্দু, তাহলে তোমাদের ধর্ম অনুযায়ী যদি কিছু ধার্মিক রিচুয়ালস থাকে সেটা তুমি অবশ্যই করো এবং চেষ্টা করো যদি ঘরটা থেকে বেরোনো যায়। এবার বলছে যে আমার মনে হয় না যে এন্টিটিটা ঘরে রয়েছে, এন্টিটিটা আমার সঙ্গে রয়েছে, আমি যেখানে যাব এন্টিটিটা আমার সঙ্গে যাবে। তখন ফাদার একটু ভেবেচিন্তে বললেন যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, জিনিসটা তোমার ঘরে থাকে না। এবার তারপর উনি আর কি বিজয়দার গার্লফ্রেন্ড আর ওখানে ওনার আর 2-3 জন যে বন্ধু হয়েছিল, তারা না খোঁজ খবর নেওয়া শুরু করলো যে ওইখানে কি রয়েছে। তখন ওরা জানতে পারলেন যে এরকম একটা প্রফেসর সত্যিই ছিলেন যার মাথার দোষ ছিল, ঠিক আছে, মাথায় একটা বহু দিন আগে একরকম একজন প্রফেসর ছিলেন যার কিনা মাথায় প্রবলেম ছিল, এবং তিনি না খুব মানে হাইপার হয়ে যেতেন, খুব মানে যাত্রার সাথে খুব ঝগড়া করে ফেলতেন, মানে খুব ছোট ছোট ইস্যু নিয়ে কারোর সাথে ঝগড়া হয়ে গেল, তাকে মারতে চলে গেলেন, এরকম করতে করতে উনি একজনকে সত্যি উনিও এরকম ইললিগাল একটা ওয়েপেন কিনেছিলেন, একজনকে মারতে গিয়েছিলেন ক্যাম্পাসের মধ্যেই, তখন ওনাকে স্যাক করা হয়েছিল ইউনিভার্সিটি থেকে। করার পর ওনার যেহেতু চাকরিটা চলে গেছিলো, উনি যেহেতু কাজও করতে পারছিলেন না, সুতরাং ওনার যে মাথার যে প্রবলেমটা, সাইকোলজিক্যাল যে প্রবলেমটা আরও বেশি বেড়ে গিয়েছিল। উনি মানে ওনার খানিকটা না ডুয়াল পার্সোনালিটি টাইপের হয়ে গেছিলো, একটা পার্সোনালিটি খুব শান্ত, খুব জেনারেস, খুব পোলাইটলি সবার সঙ্গে মেশে, আর একটা হচ্ছে মানে খুব অ্যাগ্রেসিভ, যাকে তাকে মেরে দেবে, যা তাই করে দেবে, এরকম একটা ব্যাপার ছিল। এবার এই জিনিসটা যখন ওনার হওয়া শুরু করলো, মানে যখন উনি খুব অসুস্থ হয়ে পড়লেন মেন্টালি,
তখন ওনার যে ওয়াইফ ছিলেন উনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেলেন, মানে ছেড়ে চলে গেলেন। তো উনি কি আরও বেশি জর্জরিত হয়ে পড়লেন এইসব ব্যাপার নিয়ে। তখন উনি কী করেছিলেন, ওই লেকের ধারেই নিজের মাথায় নিজেকে শ্যুট করে লেকের জলে উনি পড়ে গিয়েছিলেন। পরে তার কিছুদিন পরে ওনার বডি ওখান থেকে পাওয়া যায়। তো তার বোঝা গেল আর কি যে ওই যে প্রফেসর যিনি ছিলেন সেই প্রফেসরের বিদেহী ওনার সঙ্গে চলে এসেছিল বিজয়দার সঙ্গে, এবং ওনার যে ডুয়াল পার্সোনালিটি একটা ছিল সেটাই আস্তে আস্তে ওর মধ্যে গ্রো করছিল। কেন প্রথম দিকে ও খুব জেনারেস ছিল, ওকে থ্যাংক ইউ বলতো, ওকে ভালো ভালো মানে কি বলবো জেস্চার দিত, ওকে গ্র্যাটিটিউড জানাতো, ভালো ছিল আর কি, মানে ভালো ভূত যাকে বলা হয় সেরকম ছিল। কিন্তু আস্তে আস্তে কি ওকে খারাপ দিকে নিয়ে যাওয়া যায়, ওকে অ্যাগ্রেসিভ করে দিচ্ছে, ওকে ক্রাইম করবার জন্য উদ্বুদ্ধ করছে, তো নিজের মতো বানানোর চেষ্টা করছিল। তো এই জিনিসটা হয়ে যাওয়ার পর মানে ওই যে নিয়ম কানুনগুলো বলেছিল সেগুলো করার পর উনি আস্তে আস্তে ঠিক হওয়া শুরু করলেন, ওই যে এন্টিটিটাকে সেটাকে কম দেখা শুরু করলেন। তো লাস্ট যেটা উনি যেদিন লাস্ট দেখেছিলেন ইয়েটাকে মানে এন্টিটিটাকে, সেদিনকে মানে উনি আর ওনার গার্লফ্রেন্ড ওয়াকে বেরিয়েছিলেন, মানে হাঁটতে বেরিয়েছিলেন জাস্ট বিকেলের দিকে, ওই লেক ধরেই উনি হাঁটছিলেন। তখন উনি মানে একটু অসুস্থ টাইপ। এবার যিনি ফাদার ছিলেন উনি বলেছিলেন যে এই যে প্রসেসটা পুরো যাচ্ছে তোমাকে কী বলবো ক্লেনজিং ক্লেনজিং যতদিন তোমার চলছে তুমি একটু অসুস্থ হতে পারো, ব্যাপারটাতে তুমি বিচলিত হয়েও না এবং নিজের শরীরের খুব বেশি করে যত্ন নেবে, নাহলে একটুও যদি তুমি খুব বেশি দুর্বল হয়ে পড়ো সেই যে এন্টিটিটা তোমাকে আরও বেশি মানে নিজের ইয়েতে করে নেবে, আয়ত্তে করে নেবে। তো উনি একটু দুর্বল ছিলেন সেই সময়, উনি আর ওনার গার্লফ্রেন্ড হাঁটাহাঁটি করছিলেন, সেই সময় উনি দেখতে পেয়েছেন ওই যে এন্টিটিটা ওরকম অনেকটা দূরে রয়েছে, এন্টিটিটা ওই লেকের ধারে ওই রকম টুপিটা খুললো আবার পড়লো, মানে এমনভাবে বললো যেন গুড বাই আর দেখা হবে না। উনি তো কথা বলতেন না, আওয়াজ তো উনি শুনতে পেতেন না, বাট স্টিল উনি বুঝতে পারতেন যে কী বলছে আর কি। উনি বলছেন যে গুড বাই আর দেখা হবে না। আচ্ছা একটা ছোট্ট ব্যাপার বলা ভুলে গেছি, যখন এই যেদিন এই ব্যাপারটা হলো তার 1-2 দিনের মধ্যে উনি বাড়ি ফিরছিলেন। এমনও উনি ডক্টর পেয়ে গেছেন, বাট ছুটি নিয়ে উনি বাড়ি আসছেন আর কি। ক্রিসমাসের যে ছুটিটা হয় সেই টাইমে উনি বাড়ি ফিরবেন। তো সেই তার আগেই যেদিনকে ওনার ফ্লাইট তার 1-2 দিন আগেই এই ব্যাপারটা ঘটেছে যে গুড বাই আর দেখা হবে না। তো তিনি যখন চলে এলেন এখানে আসার পর ওনার মাকে বলেছে, ওনার মা তো আরও অনেক কিছু করিয়েছে ভয়ের চোটে, বাট তারপর উনি যখন আবার ফিরে গেছেন তখন তিনি গার্লফ্রেন্ডের যে মানে অ্যাপার্টমেন্ট সেখানে উঠে গেছিলেন, অর্থাৎ তিনি বাড়িটাও চেঞ্জ করে নিলেন। তো পুরোটাই ওনার লাইফে যখন পুরোটা চেঞ্জ চলে এলো তখন আর এই অসুবিধাটা আর হয়। আচ্ছা, এটা খুব অদ্ভুত একটা ঘটনা। প্রথমত এরকম বিদেশের ঘটনা আমরা সচরাচর শুনি না, বা কোনো পডকাস্টেই প্রায় শুনি না। আমার পডকাস্টে খুব কম, মানে একটা কি দুটো হয়েছে অনেক আগে। তো তুমি ফাইনালি আজকে একটা এরকম ঘটনা বললে যেটা প্রথমে একটা মনে হচ্ছিল মিষ্টি বন্ধুত্বের একটা বিষয়, বাট আলটিমেটলি সেটা যে কতটা ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, ফরচুনেটলি আরো খারাপ দিকে যায়নি। এক্স্যাক্টলি যায়নি, এটাই ভালো। আর উনি এখন তো ভালোই আছে, এখন ভালো রয়েছেন। ওনার মানে রিসেন্টলি বলবো না, গত বছর বিয়ে হয়েছে। ও আচ্ছা, বিয়ে হয়ে ভেরি হ্যাপি। হ্যাঁ সেটাই না, মানে খুবই ভালো লাগলো ঘটনাটা শুনে। একটা অন্য ধরনের ঘটনা, বিশেষ করে আমি যেটা সবসময় প্রেফার করি, তোমাকে বলেওছি যে মানে অতিরিক্ত এই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক এগুলো অনেক হয়েছে, একটু অন্য ধরনের যদি আমরা ঘটনা শুনি বা শোনাতে পারি সেটা আমার মনে হয় বেটার হয়। সেটাই। তো আপনাদের কেমন লাগলো আজকে আমি বলতে পারবো আপনাদের কেমন লাগলো, কারণ এটা অন্য ধরনের ঘটনা। যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না, অবশ্যই আমাদের কমেন্ট করুন। এবং আপনাদের কাছেও যদি আপনার কোনো শোনা ঘটনা বা আপনার সাথে হওয়া ঘটনা কিছু হয়ে থাকে তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আর দীপাঞ্জনা, থ্যাংক ইউ, আবারও তোমার সাথে দেখা হবে এই বছরটা, নতুন বছর যখন আরো আমরা অনেকগুলো পডকাস্ট করবো তোমার সাথে, আশা করি। থ্যাংক ইউ ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের শুক্রবার। থ্যাংক ইউ।